সম্মানিত হাজিরিন, সূরাতুল বাকারার ৩৬ নং আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা। অতঃপর শয়তান হযরত আদম এবং হাওয়া আলাইহিমাস সালামকে জান্নাত থেকে পদস্খলিত করল। فأخرجهما مما كان فيه। এবং তারা যে সম্মান, যে মর্যাদা, যে আরাম আয়েশ, যে সুখ শান্তিতে ছিলেন তা থেকে তাদেরকে বের করেই ছাড়ল। আল্লাহ পাক বলেন, আমি বললাম ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা জমিনে নেমে পড়ো এমত অবস্থায় যে তোমরা একে অপরের শত্রু হিসেবে জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে তোমরা নেমে পড়ো। জান্নাতে তোমাদের কোনো স্থান নাই। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুম ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ পাক বলেন, আর তোমাদের জন্য পৃথিবীতে রয়েছে অস্থায়ী আবাস, সামান্য উপভোগ, একটি নির্দিষ্ট সময়ের জন্য। নির্দিষ্ট সময় শেষ, পুনরায় তোমাদেরকে আবার তোমাদের আসল ঠিকানায় চলে আসতে হবে, হয়তো জান্নাতে, না হয় জাহান্নামে। সম্মানিত হাজিরিন, সূরাতুল বাকারার ৩৬ নং আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতের মূল আলোচ্য বিষয় হচ্ছে তিনটা। মূল আলোচ্য বিষয় কয়টা বলেন? তিনটা। এক নম্বর আলোচ্য বিষয় হচ্ছে শয়তান কিভাবে আদম এবং হাওয়াকে জান্নাত থেকে ধোঁকা দিয়ে বের করেছে। দুই নম্বরে শয়তান আমাদের চিরশত্রু, বড় শত্রু, প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মানব জাতিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক শয়তান কি করতে পারে? আমাদের পিতা মাতাকে জান্নাত থেকে ধোঁকা দেয়া বের করে ফেলছে, আর আপনাকে আমাকে কি করতে পারে? আল্লাহ পাক চোখে আঙ্গুল দিয়া কি করলেন? আমাদেরকে দেখায় দিলেন। তিন নম্বর, দুনিয়া, আমাদের বসবাস, ভোগ বিলাসিতা, এটা খুবই সামান্য, নির্দিষ্ট একটা সময়ের জন্য। নির্দিষ্ট সময়ের থেকে আমরা কেউ ক্রস করতে পারবো না। আর দুনিয়া সারা জিন্দিগি আমরা থাকার জন্য আসি নাই। আমাদের এখানকার ঠিকানাটা কি না, স্থায়ী না। আমরা কেমন যেন পরীক্ষা দেওয়ার জন্য এসেছি। একজন যেমন পরীক্ষার হলে ঢুকে, ওই পরীক্ষার হলে সারা জিন্দিগি কাটায় দেওয়ার জন্য, ক্ষণস্থায়ীভাবে 3 ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য ঢুকে। তো আল্লাহ পাক বলছেন যে, ও আদম এবং আদমের সন্তানেরা, তোমরা শোনো, এই দুনিয়া তোমাদেরকে পাঠাইলাম। এই দুনিয়া তোমাদের জন্য আসল ঠিকানা মনে করো না। এই দুনিয়ার ঠিকানাটা কি? আসল না, ক্ষণস্থায়ী। আর যা কিছু তুমি দেখো উপভোগ্য বস্তু, এটা খুবই সামান্য জান্নাতের তুলনায়। আর এটা নির্দিষ্ট একটা সময়ের জন্য। এই নির্দিষ্ট সময় থেকে কেউ ক্রস করতে পারবে না। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছি। পরীক্ষা শেষ, পুনরায় তোমাদের আসল ঠিকানায় ফিরে আসতে হবে, হয়তো জান্নাত, না হয় কি জাহান্নাম। তো এই তিনটি আলোচ্য বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার ৩৬ নং আয়াতের মধ্যে করেছেন। এবার আসুন আমরা বিস্তারিত তাফসীরের মধ্যে ঢুকি। প্রথমে আমরা একবার পড়ে নেই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। প্রত্যেকে একটু জোরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আমরা প্রত্যেকে আল্লাহর দরবারে পানা চেয়ে নিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি। তাহলে এই আয়াতের 1 নম্বর আলোচ্য বিষয় কি বলেন তো? শয়তান কিভাবে আদম এবং হাওয়াকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করেছে, এটা আল্লাহ পাক আমাদেরকে শোনায় দিলেন, জানায় দিলেন। সম্মানিত হাজিরিন, শয়তান যখন দেখলো যে আদমের কারণে লানতের তক্তা আমার গলার মধ্যে ঝুলে গেছে, আদমকে একটা সিজদা করি নাই, একটু যুক্তি দেখাইলাম, যার কারণে আল্লাহ পাক গুসা হয়ে গেলেন। আল্লাহ পাক আমাকে লানতের তক্তা আমার গলার মধ্যে কি ঝুলায় দিলেন। ফেরেশতাদের মহল থেকে আমাকে বের করে দিলেন। কার কারণে? আদমের কারণে। কার কারণে? আদমের কারণে। তো সেই আদমকে আমি দেখে ছাড়বো। ওই আদম সে তার স্ত্রী নিয়ে, হাওয়াকে নিয়ে জান্নাতের মধ্যে ঘুরে বেড়াবে, আর আমি লানতের তক্তা নিয়ে আমি জান্নাতের বাহিরে ঘুরে বেড়াবো। এর চাইতে কষ্টের আর কি হতে পারে?
তো শয়তান আদমের পিছে লেগে গেল, কিভাবে আদমকে ধোঁকা দেওয়া যায়, কিভাবে জান্নাতের সুখ শান্তি থেকে আদম হাওয়াকে বের করা যায়, সব সময় ফিকির করতে থাকলো। এখন 24 ঘন্টা তার একটাই ফিকির, কিভাবে আল্লাহর চোখে আদম হাওয়াকে অপরাধী বানানো যায়, কিভাবে জান্নাত থেকে তাকে কি করা যায়, বের করা যায়। এই ফিকির নিয়ে 24টা ঘন্টা তার কাটতে থাকে, কিভাবে তাদেরকে বের করা যায়, কিভাবে অপরাধী বানানো যায়। বলে রাখা ভালো, দেখেন যখন ইবলিস আদমকে সেজদা করলো না এবং সাথে সাথে যুক্তি দেখাইলো, আল্লাহ পাকও গুসা হয়ে গেলেন। আল্লাহ পাক তখন বলেছিলেন সূরাতুস সাদ আয়াত নং ৭৭, আল্লাহ পাক বললেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আমি তোমাকে সেজদা করতে বললাম, তুমি সেজদা করলা না, অস্বীকার করলা, সাথে সাথে যুক্তিও পেশ করলা, আমি আল্লাহর উপর তুমি কথা বললা, যাও তোমাকে আমি আমার দরবার থেকে বের করে দিলাম। ফাখরুজে, আমার দরবার থেকে তুমি কি বের হয়ে যাও। ফাইন্নাকা রাজিম, নিশ্চয়ই তুই অভিশপ্ত, নিশ্চয়ই তুই কি অভিশপ্ত। তো আল্লাহ পাক তার দরবার থেকে বের করে দিলেন। আলামুল মালাকুত বলা হয়, ফেরেশতাদের একটা জগৎ আছে, এই জগতের মধ্যে এই সমস্ত ঘটনা ঘটেছিল। যখন এরকম ঘটনা ঘটলো তখন আল্লাহ পাক ওই সন্তানকে কি করলেন, ওই দরবার থেকে, ওই জগৎটা থেকে বের করে দিলেন। আসমান থেকে জমিনে নামায় নেই, ওই জগৎ থেকে কি করছে, বের করছে, যে তুমি আসমানের কোন একটা সাইডে থাকো, কিন্তু এই জগতের কি তুমি বাহিরে, আমার এই চতুর্সীমানার মধ্যে তুমি কি ঢুকতে পারবা না। কেউ যদি মসজিদের মধ্যে জুতা চুরি করে, উল্টাপাল্টা করে, তাহলে হয়তো বলতে পারে যে এই মসজিদ থেকে বের হ, মসজিদ থেকে কি বের হ। তো ওই লোকটা মসজিদ থেকে বের হয়ে গেল, এটা তো বলে নাই যে তুই হাজারীবাগ থেকে বা ঢাকা থেকে বা বাংলাদেশ থেকে বের হয়ে যায়, এই কথা বলছে, বলে নাই। তো আল্লাহর দরবার থেকে তাকে কি করে দিল, বের করে দিল। সে কিন্তু এখনো পৃথিবীতে নামে নাই, জান্নাতের আশপাশেই আছে। তো যখন ওই ইবলিস বের হয়ে যায়, সে দেখলো যে আদমের কারণে আমার এত ক্ষয়ক্ষতি হয়ে গেল, ওই আদমের পিছনে লাগতে হবে, আদমকে জিন্দিগির শত্রু বানাইতে হবে। তো শত্রু যদি বানাতে হয় তাহলে আমার পাওয়ারের প্রয়োজন। কিসের প্রয়োজন? পাওয়ারের প্রয়োজন, ক্ষমতার প্রয়োজন, শক্তির প্রয়োজন। তখন শয়তান আল্লাহর দরবারে দোয়া করে দুইটা ক্ষমতা, দুইটা শক্তি আল্লাহর কাছ থেকে চেয়ে নিল। কয়টা? দুইটা। আল্লাহ পাক বলেন ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান বলল, হে আল্লাহ, যেহেতু আপনার চোখে আমি অপরাধী হয়ে গেছি, যেহেতু লানতের তক্তা আমার গলায় ঝুলে গেছে ওই আদমের কারণে, সুতরাং আমাকে কিয়ামত পর্যন্ত আপনি পাওয়ার দিয়া দেন, আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত কি লম্বা করে দেন। এক নাম্বার। দুই নাম্বার হলো আল্লাহর নবী বলেন শয়তানের আরো একটা পাওয়ার ছিল কি, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দামি। শয়তান মানুষের রগ রেশায় চলতে পারে। মানুষের কি এত পাওয়ার, যে কোনো সুরত ধরতে পারে, মানুষের রগ রেশায় চলতে পারে, মানুষকে মুহূর্তের মধ্যে কথা বলে কি করতে পারে, কনভিন্স করতে পারে, মুহূর্তের মধ্যে তাকে কি করতে পারে, একেবারে আলু বানায় ফেলতে পারে, এক কথায় বলতে গেলে। এমন পাওয়ার শয়তানকে আল্লাহ পাক দিয়ে দিলেন। তাহলে কয়টা পাওয়ার? এক নাম্বার হলো কিয়ামত পর্যন্ত হায়াত, দুই নাম্বার মানুষের রগ রেশায়, অর্থাৎ এক কথায় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু শয়তানকে কি দেওয়া হলো, সব কিছু শয়তানকে দেওয়া হলো। এই পাওয়ার নিয়ে শয়তান এখন আদমের পিছনে লেগে গেল। আদম কিভাবে জান্নাতের মধ্যে থাকে আমি এটা দেখা ছাড়ব। তো এত অ্যাটম বোমা, তার এত পাওয়ার। এখন এই পাওয়ার নিয়ে সে চিন্তা করছে যে আদমকে কিভাবে ধোঁকা দেওয়া যায়। তো এখন ধোঁকা দিতে হলে আদম পর্যন্ত তো পৌঁছাইতে হবে, ঠিক কিনা বলেন? আদম পর্যন্ত পৌঁছাতে হবে। যদি না পৌঁছাইতে পারেন, আদম হইল কোথায়? জান্নাতে, আর শয়তান হলো জান্নাতের বাইরে। এখন ধোঁকাটা কিভাবে দিবে? প্রশ্ন আসে না? তো আদম পর্যন্ত তো পৌঁছাইতে হবে, না পৌঁছালে তাকে ধোঁকা দিব কেমনে, তার সাথে কথা বলবো কেমনে? শয়তান ফিকির করতে থাকে। তো তাফসীরের কিতাবের মধ্যে শয়তান আদমকে কিভাবে ধোঁকা দিয়েছে অনেক বর্ণনা আসছে। যেমন এক নাম্বার আসছে যে শয়তান আদমকে যে ধোঁকা দিল,
আদমের নিকটে পৌঁছায় নাই, বরং আল্লাহ পাক কোরআনের মধ্যেই বলছেন ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান দূর থেকে আদম এবং হাওয়ার অন্তরের মধ্যে ধোঁকা দিল। ওয়াসওয়াসা পুশ করলো, এটা শয়তানের ক্ষমতা আছে। শয়তানকে আমরা চোখে দেখি, দূর থেকেও শয়তান আমাদের অন্তরের মধ্যে কি করতে পারে? ধোঁকা দিতে পারে, ওয়াসওয়াসা দিতে পারে। এই পাওয়ার শয়তানকে দেওয়া হয়েছে। তো আল্লাহ পাক এটাই বলছেন ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান আদম এবং হাওয়ার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিল, ধোঁকা দিল। ওই গাছের নিকট যাইতে বলল, নানান রকম সুন্দর সুন্দর কথা বলল। কিন্তু আদম কি তাকে চোখে দেখছে না, কিন্তু তার হৃদয়ের মধ্যে সে ফিল করতে পারতেছে যে হ্যাঁ, কেউ আমাকে খুব সুন্দর সুন্দর কথা বলছে। অনেক সময় হয় না যে একটা বিষয় না করলে ওই বিষয়ে আমরা বেশি করি। তো আদম চিন্তা করছে যে আমাকে তো আল্লাহ পাক এই বিষয়ে না করেছে, কিন্তু এরও তো অনেক উপকার থাকতে পারে। এই নানান রকম চিন্তা কি তার আসছে। তো চিন্তা আসার পরে সে তৎক্ষণাৎ ওই গাছের নিকট চলে গেল, ধোঁকায় পড়ে গেল। তো এটা হলো এক বর্ণনা যে শয়তান দূর থেকে তার হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা দিয়েছে, ধোঁকা পুশ করেছে। এই ধোঁকায় পড়ে আদম এবং হাওয়া ধোঁকায় পড়ে গেছে। 2 নম্বর হচ্ছে ইমাম কুরতুবী তাফসির কুরতুবীর মধ্যে আসছে, বাইজিবুর মধ্যে আসছে, একটা বর্ণনা আসছে যে জান্নাতের মধ্যে সাপের বসবাস আছে, সাপের বসবাস ছিল। তো এই সাপের সাথে ওই শয়তান কি করলো, একটা ভাব লাগাইলো, সাপের সাথে কথা বলে একটা ভাব লাগাইলো যে আমি আদমকে ধোঁকা দিতেছি, তুমি একটু সাহায্য করো আমার। তো বললো ঠিক আছে। তো ওই সাপের মধ্যে শয়তান ঢুকে গেল। এখন কেমন যেন সাপেই শয়তান। অনেক সময় শয়তান মানুষের মধ্যে ভর করে, পশু পাখির মধ্যে ভয় করে না, তো সাপের মধ্যে ভর করলো। ভর করে তখন সাপের চেহারা সুরত খুব সুন্দর ছিল, হাত পা ছিল। তো ওই সাপ গিয়ে আদম এবং হাওয়াকে কি করলো, ধোঁকা দিল। তো এই বর্ণনা খুবই দুর্বল। বলা হয় যে ওই আদম সাপের কারণে বের হয়েছে, পরে সাপের হাত পা কেটে জমিনের মধ্যে ফালাই দিছে। এরপরে তার শাস্তি স্বরূপ সে হামাগুড়ি দিয়ে কি চলে, এবং মানুষ সাপ দেখলেই মারতে চায়, ঠিক না? যে মানুষের মাঝে আর সাপের মাঝে একটা শত্রুতা আল্লাহ পাক সেখান থেকে কি পয়দা করে দিল। তো এটা অনেক তাফসিরের মধ্যে আসছে, কিন্তু এই তাফসিরের কোরআন ও হাদিসে এর কোনো ভিত্তি তেমন পাওয়া যায় না। 3 নম্বর হলো জান্নাতের বাহির থেকে আদম আলাইহিস সালাম মাঝে মাঝে জান্নাতের দরজা আসতেন। তো সে তো আর জান্নাতে ঢুকতে পারে না শয়তান। তো জান্নাতের বাহির থেকে সে খুব এমন একটা বেশভূষা নিয়ে থাকতো যে মনে হয় ওই শয়তান ভালো হয়ে গেছে, শয়তান কি ভালো হয়ে গেছে, এবং খুব সুন্দর সুন্দর কথা বলতো যে আদম এই করো, সেই করো, হ্যান করো, আমি তোমার হিতাকাঙ্ক্ষী, নানান রকমভাবে কথাবার্তা বলতো আদমের সাথে। তো 3 নম্বর বর্ণনা হচ্ছে যে আদম জান্নাতের ভিতরে থাকতো আর শয়তান থাকতো কোথায়, জান্নাতের বাহিরে। তো এইভাবে শয়তান কি করতো, আদমকে ধোঁকা দিত। তো এই সমস্ত বর্ণনা আসলে সঠিক বর্ণনা কোনটা, এ বিষয়ে কিভাবে আদম এবং শয়তানের সাথে সাক্ষাৎ হয়েছে, এটার সঠিক কোনো তথ্য কোরআন ও হাদিসে পাওয়া যায় না। কারণ কোরআনের একটা সঠিক সৌন্দর্য হচ্ছে যে অপ্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে কোরআন তেমন কথা, যেটা জরুরি উম্মতের জন্য, যেটা মানুষের জন্য শিক্ষণীয়, ততটুকু নিয়ে বলেছে। আর বাহিরে কিস্সা কাহিনী, এটার ঘটনা, এটার নাম কি, এটার জায়গা কোথায়, এগুলো কোরআন কখনো কি বলে না। এই জন্য এগুলো বাদ দিয়েছে। আল্লাহ পাক সরাসরি বলেছেন ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান আদমকে হৃদয়ের মধ্যে ধোঁকা দিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছে, আদম সেই ধোঁকায় পড়ে গেছে। তো এখন ইবলিস আদম পর্যন্ত কিভাবে পৌঁছাইছে এটা আমাদের দেখার বিষয় না, ধোঁকা তো দিয়েছে, ঠিক কিনা? তো আল্লাহ পাক বলেছেন যে এভাবে ইবলিস ধোঁকা দিয়েছে। এখন কি কি ধোঁকা দিয়েছে এটা হলো আমাদের জানার বিষয়। শয়তান আমাদেরকে কি কি ধোঁকা দিয়েছে, কি কি বিষয়ে ধোঁকা দিল, বা কিভাবে ধোঁকা দিয়ে প্ররোচনা দিয়ে জান্নাত থেকে বের করলো, এটা হলো আমাদের কি আসল জানার বিষয়। দেখেন, শয়তান হলো বাটপার। শয়তান কি বলেন? বাটপার। আর বাটপার কখনো এক পদ্ধতিতে কি করে না, মানুষদেরকে ধোঁকা দেয় না। ধোঁকা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি সে অবলম্বন করে। এটা বললাম মানে নাই, এর থেকে আরও একটু আগায় বলি, ওইটাও মানে নেয়, আরও একটু আগে বলে নেন না ভাই। আরে এরকম নানান ভাগে কি আপনাকে এরকম ধোঁকা দিতে থাকবে।
এরপরে যারা একটু বাটপাট ধরতে পারে না, তারা ওই বাটপারের রসানলে কি পড়ে যায়। ওই রাস্তাঘাটে যখন হাঁটবেন, বিভিন্ন অনেকে মলম বিক্রি করে, অনেকে তেল বিক্রি করে, দেখবেন ভাই সাহেব এই যে দেখেন আমার হাতে একটা জিনিস আছে, তো এই জিনিসটা এত গুরুত্বপূর্ণ, এটা আপনার লাইফটাকে চেঞ্জ করে দিবে। এরপরে মানুষ তবাক হয়ে যায়, হ্যাঁ কি। এরপরে আস্তে করে ব্যাগ থেকে মলম বের করে, তেল বের করে, বলে যে এই যে দেখেন এটা যদি আপনি মাখেন, আজ পর্যন্ত কোনো ডাক্তার এটার বিরুদ্ধে কলম ধরতে পারে না, এমন একটা মলম আমি বানাইছি। তো এখন এটা যদি এটা সচরাচর সমাজের মধ্যে দেখা যায় না, কোথাও পাইবেন না, একমাত্র আমার কাছে। মানুষ তো মনে করো বাবারে কি নাকি, মনে হয় আমার রোগটা সারাইতে হলে এটাই প্রয়োজন, ঠিক কিনা বলেন। তো এভাবে বাটপার যারা, এরা এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, এরা ধোঁকা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। তো শয়তানও বলছে যে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান আল্লাহ পাককে বলছে, হে আল্লাহ, আপনি আপনার দরবার থেকে আমাকে বের করে দিলেন, ঠিক আছে, আপনি যাই না রাখেন। শয়তান চ্যালেঞ্জ করছে, হে আল্লাহ, আমি আপনার বান্দাদেরকে, এই আদম সন্তানদেরকে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে চতুর্মুখী ধোঁকা তাদেরকে দিব, এবং আপনার বান্দাদের থেকে খুব কম সংখ্যক লোকদেরকেই আপনি শুকরগুজার পাবেন। আপনি শুকরগুজার তেমন কি পাবেন না, খুব কম সংখ্যক লোক যারা ইবাদত গুজার হবে, আর বেশিরভাগ মানুষ, বেশি থেকে বেশিরভাগ মানুষ, তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব। এটা কার ওয়াদা বলেন? শয়তানের ওয়াদা। শয়তান বলে এসেছে যে আপনার বান্দাদেরকে আমি এক দিক দিয়ে ধোঁকা দিব না, ডান দিক থেকে ধোঁকা দিব, বাম থেকে ধোঁকা দিব, সামনে থেকে ধোঁকা দিব, পিছন থেকে ধোঁকা দিব, সব দিক দিয়ে শুধু ধোঁকা দিয়েই যাব। আল্লাহ পাক বলে যে ঠিক আছে, যদি আমার ইখলাসপূর্ণ বান্দা হয়, ইমানে যদি জোর থাকে, তাহলে ওই বান্দার ধারে কাছেও তুমি যাইতে পারবা না। সুবহানাল্লাহ। তো শয়তান কিভাবে ধোঁকা দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ আয়াত নং 20 থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হে আদম সন্তান, তোমাদের পিতা এবং মাতাকে শয়তান কিভাবে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করলো, এই কাহিনীটা আমি আল্লাহর মুখ থেকে একটু শোনো। সুবহানাল্লাহ। এবং এখান থেকে তুমি শিক্ষা নাও, কিভাবে ধোঁকা দিল। আল্লাহ পাক বলেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিয়ুবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। আল্লাহ পাক বলেন যে তোমাদের পিতা এবং মাতাকে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি অবলম্বন করে নাই, বিভিন্ন পদ্ধতি সে অবলম্বন করেছে। একটা কাজ করে নাই আরেকটা ধরছে, আরেকটা, ওইটা কাজ করে নাই আরেকটা ধরছে, ওইটা কাজ করে নাই আরেকটা ধরেছে, এইভাবে শেষ পর্যন্ত ধোঁকা দিয়েই ছাড়ছে। সুতরাং সাবধান, শয়তান তোমাদের সদা সর্বদা পিছনে লেগেই আসে, সদা সর্বদা কি পিছনে লেগেই আসে। নিয়ত করছেন নামাজ পড়বেন, নিয়ত করছেন কি নামাজ পড়বেন, এখন এই নিয়ত করছেন, শয়তান তখন থেকে ধোঁকা দেওয়া শুরু করে, নামাজে যাইস না, তোর কাপড় পাক নাই, এটা হয় নাই, ওইটা হয় নাই, নামাজে যাইতে হইলে কত সময় তোর নষ্ট করতে হবে, গোসল করতে হবে, নানান রকমভাবে ধোঁকা দেয় কিনা। এরপরে খুব ঘুম থেকে আপনি কষ্ট মষ্ট করে অ্যালার্ম দিয়ে আপনি ঘুম থেকে উঠলেন, উঠার পরে এরপর আর ওযু করতে মন চায় না, এরপর ওযু করতে বসবেন, শয়তান করে ওযুর সময় আপনার মনটা অন্যদিকে দিয়ে দেয়। ওযু যে আপনি করতেছেন, কোন অঙ্গ ধৌত করছেন, এটা আপনার ফিলিংস নাই। হাদিসের মধ্যে এসেছে, যার ওযুর মধ্যে মনোযোগ থাকে তার নামাজের মধ্যেও মনোযোগ থাকে, আর যার ওযুর মধ্যে মনোযোগ থাকে না তার নামাজের মধ্যে কি মনোযোগ থাকে না। এরপর আপনি কষ্ট করে ওযুটা করলেন, ওযুটা করে এরপরে মসজিদের দিকে রওনা হলেন, সময় মতো নামাজ পড়তে যাবেন, এরপর কত রকম ধোঁকা, কত মানুষের সাথে দেখা হয়ে যায়, এই হয়ে যায়, ওই হয়ে যায়। এরপর কষ্ট মষ্ট করে আপনি মসজিদে আসলেন, এখন শয়তান বলবে সামনের কাতারে দাঁড়াবি কেন, আগে আগে আইসুস, ঠিক আছে, ওই কোনায় দাঁড়া, যাতে নামাজ শেষ হওয়ার আগে আগে দূর মতো হবে। নামাজ শেষ হওয়ার আগে কি
দৌড় দিতে পারোস। দেখবেন যে প্রত্যেক ওয়াক্তের সময় বলে বলে বলতে হয় ওই কাতার সোজা করেন, ওই কাতার পূরণ করেন, সামনে কাতার পূরণ, বলে কি না? তো শয়তান চিন্তা করে এত কষ্ট করে ধোঁকা দিলাম, মসজিদ পর্যন্ত চলেই এসেছে, এখন মসজিদে থাকা অবস্থায় নামাজের সমস্ত সওয়াব থেকে তাকে কিভাবে মাহরুম করা যায়, তখন এই ধান্দা করে। তখন তাকে হয়তো কাতারের পিছনে বসায় দেয়, না হয় নামাজের মধ্যে আসেন, নামাজের মধ্যে মনোযোগ নাই, নামাজের মধ্যে কি নাই, মনোযোগ নাই। শয়তান এই খেয়াল দিয়ে দেয়, ওই খেয়াল, নানান রকম খেয়াল দিয়ে দেয়। তার মানে কি, যখন দেখে যে একজন বান্দা মসজিদে চলে এসেছে, তখন শয়তান চিন্তা করে মসজিদে বসা অবস্থায় মসজিদের নামাজের সওয়াব থেকে কিভাবে ওকে মাহরুম করা যায়, সেই চিন্তা শয়তান করতে থাকে। এখানে যদি সফল হয়ে যায় তাহলে এই যে এত কষ্ট করলেন সবগুলো কি বিফল। আর যদি এখানে দিনকে দিন সফল না হতে থাকে, ওই বান্দায় আল্লাহর দরবারে ইখলাসপূর্ণ বান্দা হিসেবে পরিগণিত হয়ে যায়। আল্লাহ পাক বলেন ওই বান্দার কাছে শয়তান আর ভিড়তে পারে না। সুবহানাল্লাহ। নানান পদ্ধতিতে ধোঁকা দেয়। আল্লাহ পাক আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে তোমরা শোনো কিভাবে তোমাদের পিতামাতাকে ধোঁকা দিয়েছিল, শোনো। وَقَالَ مَا نَهَاكُمَا رَبُّكُمَا عَنْ هَذِهِ الشَّجَرَةِ। আল্লাহ পাক আদম এবং হাওয়াকে কি বলেছিলেন, তোমরা জান্নাতের সব নিয়ামত উপভোগ করো, কিন্তু এই গাছের নিকট তোমরা আইসো না। শয়তান এসে আদম এবং হাওয়াকে বলল যে দেখো, প্রথম এক নাম্বার ধোঁকা দিল মারেফা নাকেরা। যারা আরবি গ্রামার বুঝে তারা বলতে পারবে যে মারেফা নাকেরা নির্দিষ্ট অনির্দিষ্ট, অর্থাৎ এই লাইনে 10টা কাঁঠাল গাছ আছে। এই 10টা গাছের এই প্রথম যে কাঁঠাল গাছটা, এই কাঁঠাল গাছ থেকে কাঁঠাল খাইতে মানা করছে, বাকিগুলা থেকে তো মানা করে নাই, বাকিগুলা থেকে তো আল্লাহ মানা করে নাই, তো বাকিগুলা থেকে খাইতে দোষ কি, খাও। দেখছেন ধোঁকাটা কি, যে এই লাইনের বা এই বাগানের এতগুলা কাঁঠাল গাছ, তার মধ্যে এই গাছের কাঁঠাল খেতে, এই গাছের ফল খেতে আল্লাহ পাক নিষেধ করেছেন, বাকিগুলা থেকে নিষেধ করেন নাই, বাকিগুলা থেকে খাইতে দোষ কি, খাইতে পারো, সমস্যা কি। আদম হাওয়া চিন্তা করছে যে না, আল্লাহ পাক নিষেধ করেছেন তো নিষেধ করেছেন, খাওয়া যাবে না। ওই নির্দিষ্ট একটা অনির্দিষ্ট কোনোটাই কি করা যাবে না, ধরা যাবে না। শয়তান চিন্তা করলো যে প্রথম যে ধোঁকাটা দিলাম এত যুক্তি সহকারে, শয়তানের প্রত্যেকটা ধোঁকার মধ্যে কি থাকে, যুক্তি থাকে, এত যুক্তি সহকারে ধোঁকা দিলাম, তারপরও আদম হাওয়া বুঝে গেল, আমার কথা মানলো না, যা 2 নম্বর ধোঁকাটা দিই। 2 নম্বর ধোঁকাটা কি, সে বলছে ইল্লা আন তাকুনা মালাকাইন, তোমরা যদি এই গাছের নিকট আসো, এই গাছের ফল খাও, তাহলে তোমরা ফেরেশতা বনে যাবে। কি হয়ে যাবে, ফেরেশতা হয়ে যাবে। আর যদি একবার ফেরেশতা হইতে পারো, তাহলে জান্নাত থেকে আর কোনোদিন তোমাদের বের হওয়া লাগবে না, দুনিয়ায় তোমাদের আর কোনোদিন নামা লাগবে না। তোমরা কি চাও না ফেরেশতা হতে? তাহলে খাও, এই সুযোগ কেন রূপে নিচ্ছ না, একটু খাও না। আদম হাওয়া চিন্তা করছে যে না, আমার ফেরেশতা হওয়ার দরকার নাই, কারণ তুমি যে কাম ঘটাইছো, সুতরাং তোমার কথা আমি আর শুনতে চাই না। তো ইবলিস চিন্তা করলো 2 নম্বর ধোঁকা দিলাম, এটা আদম মানলো না, বুঝে ফেললো, দেখি 3 নম্বর ধোঁকাটা দিয়া। 3 নম্বর ধোঁকা কি, সে বলছে আউ তাকুনা মিনাল খালিদিন, এই ফল যদি তোমরা খাও তাহলে তোমরা এই জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে, অমর হয়ে যাবে, চিরঞ্জীব হয়ে যাবে, তোমাদের হায়াতের শুরু আছে, শেষ থাকবে না। এই জান্নাতের মধ্যে তোমরা আমাদান আবাদা বসবাস করতে পারবে। তাহলে তোমরা চাও না চিরঞ্জীব হতে, তোমরা চাও না তোমাদের অবস্থানটা স্থায়ী হয়ে যাক, খাও। আল্লাহ পাক তোমাকে তখন নিষেধ করছিলেন, কারণ একটা শিশু বাচ্চা, একটা কি শিশু বাচ্চা যখন ছোট থাকে, তখন তাকে যদি বিভিন্ন মনে করেন পনির খাওয়াই দিলেন বা গরুর দুধ খাওয়াই দিলেন, দেখবেন যে তার পরিপাক যন্ত্রটা কি থাকে, একটু লো থাকে, যার কারণে হজম করতে পারে না, তার পেট খারাপ হয়ে যায়। যখন সে ধীরে ধীরে বড় হয়, যখন সে একটা পর্যায়ে পৌঁছা যায়, তখন গরুর দুধ কেন, পনির কেন, অনেকে দেখবেন যে পাথর খায়াও হজম করে নেয়, ঠিক কিনা বলে। শয়তান বললেন যে তুমি যখন তোমাকে নতুন সৃষ্টি করা হয়েছে, তখন তোমার সব কিছুই লো কোয়ালিটির ছিল, তুমি যদি তখন খাইতা নতুন নতুন, তখন তোমার সমস্যা হইতো। কিন্তু এই জান্নাতের মধ্যে বছরকে বছর পার হয়ে গেছে, এখন তো তোমার একটা বয়সের একটা
সীমায় তুমি চলে আসছো, একটা পর্যায়ে তুমি চলে আসছো, কিছুদিন অতিবাহিত হয়েছে, এখন যদি খাও তাহলে কি নাই, কোনো সমস্যা নাই। দেখছেন শয়তানের ধোঁকা। তখন আদম বলে যে না, তোমার কথা আর শোনা যাবে না, তোমার কথা কি শোনা যাবে না। তো এই শয়তানের ধোঁকা দিল, আদম হাওয়া মানল না। চতুর্থ নম্বরে ধোঁকা দিল, এটা হলো কঠিন ধোঁকা। এটা কি বলেন? কঠিন ধোঁকা। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। চতুর্থ নম্বরে ধোঁকা দিল। শয়তান চিন্তা করলো যে না, আমার শয়তানি বেশভূষায় আমি এত ধোঁকা দিলাম আদম হাওয়াকে, আদম হাওয়া তো আমার কথা মানছে না, এখন আমার বেশভূষা, আমার পোশাক আদি, আমার ফেস, তারপরে ফেসের ক্যাটাগরি, কথা বলার সময় নমনীয়তা, এই সবগুলো আমার কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তখন শয়তান করলো কি, একটু বেশভূষা, সুন্দর টুপি লাগাইলো, খুব জুব্বা টুব্বা, একটা সুন্দর মানে আল্লাহওয়ালাদের একটা ভাব নিয়া এরপরে জান্নাতের দরজায় এসে আদম এবং হাওয়াকে বলছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি তোমাদের জন্য হিতাকাঙ্ক্ষী ছাড়ার কিছুই না, তোমরা এই ফলটা খাও, তোমাদের জন্য ভালো হবে। আদম এবং হাওয়া তখন মনে করলো যে এত সুন্দর টুপি লাগাইছে, এত সুন্দর পাঞ্জাবি লাগাইছে, জুব্বা লাগাইছে, পাগড়ি, মাশাআল্লাহ, মুখে আল্লাহর কসম। তো একটা মানুষ, একটা লোক যত খারাপই হোক, আল্লাহর নামে তো কসম খাইতে পারে না, আমার মাওলার নামে কসম খাইছে, এটা তো আর মিথ্যা হইতে পারে না। তখন আদম ধোঁকায় পড়ে গেল। কোথায় পড়ে গেল? ধোঁকার মধ্যে পড়ে গেল। যখন তার বেশভূষা পরিবর্তন করে, অর্থাৎ নেক সুরতে, এক কথা বলতে কি নেক সুরতে যখন ধোঁকা দিল আদম, আর ওই ধোঁকাটা বুঝতে পারলো না। আদম মনে করলো যে মুরব্বীরা যেমন একটা শিশু বাচ্চাকে অনেক সময় পরামর্শ দেয়, এই কাজটা তুমি করো না, এটা আমার পক্ষ থেকে পরামর্শ। একটা হচ্ছে পরামর্শ, আর একটা হচ্ছে নির্দেশ। পিতা অনেক কাজে নির্দেশ দেয়, এটা করবি না, নির্দেশ। আবার অনেক সব পরামর্শ দেয়, বাবা এরকম এরকম ওর সাথে চলো, আমার পরামর্শ হইল, ওর সাথে তুমি চইলো না। একটা হচ্ছে পরামর্শ, আর একটা কি নির্দেশ। পরামর্শ অনেক সময় অমান্য করা যায়, কিন্তু নির্দেশ কি করা যায় না, অমান্য করা যায় না। তো আদম মনে করলো যে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যে আমাকে গাছ থেকে ফল খাইতে নিষেধ করছে, এই গাছের নিকট আসতে নিষেধ করেছে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরামর্শ ছিল। ওই শয়তান এটা বোঝানোর জন্য সক্ষম হলো, আল্লাহর পক্ষ থেকে নিষেধ ছিল না। আদম মনে করলো যে পরামর্শ, এটা তো অমান্য করা যায়, সমস্যা কি। আর এত সুন্দর টুপি লাগায় আসছে, জুব্বা লাগায় আসছে, তার কথা একটা মাইনা দেখি না কি হয়। তো মাইনা দেখার সাথে সাথে কি ধোঁকায় পড়ে গেল। আমাদের সমাজের মধ্যেও দেখবেন, সমাজের এক শ্রেণীর ক্ষমতাধর ব্যক্তিরা বছরকে বছর আমাদেরকে ধোঁকা দিয়ে আসতেছে, কিন্তু আমরা তারপরও ঠিক হই না। তারপর কি হই না, ঠিক হই না। ইলেকশন যখন আসবে দেখবেন বিভিন্ন দলের মানুষরা তারা চিন্তা করে যে মানে চূড়ান্ত পর্যায়ে মানে হুজুর হয়ে যায়, মাওলানা হয়ে যায়, চূড়ান্ত পর্যায়ে কি হয়ে যায়, হুজুর হয়ে যায়। তারা চিন্তা করে যে আমার সাধারণ বেশভূষায় যদি আমি এখন মানুষের সামনে যাই, মানুষ আমার কথা মানবে না। তখন সুন্দর টুপি পইরা, সুন্দর পাঞ্জাবি পরা দেখবেন যে সবার আগে যখন ইলেকশনের আগ মুহূর্তে জুমার দিন দেখবেন যে মুসল্লিদের সামনে চলে আসে, ঠিক কিনা বলেন, এবং এসে খুব সুন্দরভাবে বক্তব্য দেয় যে আমি আপনাদের জন্য এই করব, সেই করব, হ্যান করব, ত্যান করব, নানান রকম বক্তব্য দেয় কিনা বলে। তো সে যদি তখন সাধারণ একটা গেঞ্জি আর সেন্টু গেঞ্জি পরে আইসা, চুলটা একটা বক কাটিং মেরে আইসা এইভাবে যদি বক্তব্য দেয়, কেউ মানবে বলেন? মানবে না। সে কি করে, সুন্দর টুপি, সুন্দর পোশাক, সুন্নতি লেবাস পরে এসে এরপর আমাদের সামনে দাঁড়িয়ে সুন্দর সুন্দর কথা বলে বক্তব্য দেয়। এমন বক্তব্য দেয় যে ইসলামের খুব ভক্ত, কোরআন হাদিসের, আল্লাহ রসুলের খুব ভক্ত, ঠিক কিনা বলেন? তো এটা হলো শয়তানের একটা ওয়ে, শয়তানের কি একটা পথ। শয়তান যখন দেখেছে নানান রকমভাবে আদম হাওয়াকে ধোঁকা দেওয়া যায় না, তখন সে শেষ পর্যায়ে কোন সুরত গ্রহণ করলো, আল্লাহওয়ালাদের সুরত গ্রহণ করলো, আর মুখের মধ্যে আল্লাহর কসম নিল। আমাদের নেতা খেতারাও ইলেকশনের আগে নানান রকম কসম করে, আল্লাহর কসম আমি যদি মন্ত্রী হয়ে যাই, আমি যদি এমপি হয়ে যাই, তাহলে আমি এই করব, সেই করব। যখন সে পাস হয়ে যায় তখন তাকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে। তো এই সমস্ত লোক, এরা শয়তান হলো তাদের শিক্ষক, শয়তান থেকে এগুলো কি করছে, শিখছে।
বছরকে বছর আমাদেরকে ধোঁকা দিয়ে যায়, আর আমরাও ধোঁকায় পড়ে তাদেরকে ভোট দেই। কিয়ামতের মাঠে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, সে তো মদের লাইসেন্স দিছে, সুতরাং সে যেই গুনাহ করছে একটা পার্সেন্টেজ তোমার আমল নামে আসছে, তুমি তাকে ভোট দেওয়ার কারণে যাও তার সাথে জাহান্নামে চলে যাও। তখন আপনি আমি কি করব? এই জন্য আল্লাহওয়ালা দেখে ভোট দিতে হবে। আল্লাহওয়ালা কি ভোট দিতে হবে। কোনো যে কোরআন হাদিস মানে না, নামাজ পড়ে না, এই সমস্ত লোকদের দলভুক্ত যদি আপনি হন, কিয়ামতের মাঠে কঠিন ধরা খেয়ে যাবেন। কঠিন কি খেয়ে যাবেন? ধরা খেয়ে যাবেন। এটা একটা আমানত। আমানতকে যথাস্থানে কি করতে হবে? ব্যবহার করতে হবে। তো শয়তান যখন কি করলো, মুখের মধ্যে এরকম আল্লাহর কসম করলো, এরপরে নানান রকম সুন্দর সুন্দর কথা বলল, তখন আদম হাওয়া তারা ধোঁকায় পড়ে গেল। ওই গাছের গন্ধম কি তারা খেয়ে ফেললো। খাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলেন ফাদাল্লাহুমা বিগুরুর। আল্লাহ পাক বলেন ইবলিস মিষ্টি মিষ্টি কথা বলে আদম এবং হাওয়াকে সেই গাছ পর্যন্ত নিয়ে গেল। ফালাম্মা যাকাশ শাজারাতা, যখন আদম হাওয়া ওই গাছ থেকে চাকলো, গাছের ফল খেলো, বাদাত লাহুমা সাওআতুহুমা, সাথে সাথে তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে পড়ে গেল। ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আদম এবং হাওয়া আশ্চর্য হয়ে গেল। সাথে সাথে তারা জান্নাতের গাছের পাতা নিয়ে তাদের লজ্জাস্থানগুলো ঢাকার জন্য চেষ্টা করলো। ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে ডাক দিয়ে বললেন, ও আদম এবং হাওয়া, তোদেরকে আমি আগে সতর্ক করেছিলাম, ওই শয়তানের কথা তোরা শুনবি না। ওয়া কুল্লাহুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই শয়তান হলো তোদের বড় শত্রু, চিরশত্রু, প্রকাশ্য শত্রু। এটা আমি আল্লাহ আগেই তোদেরকে সতর্ক করেছিলাম। ওই সতর্ক যদি শুনতি, আজকে তোরা জান্নাতের মধ্যেই থাকতে পারতি। আমি আল্লাহ সতর্ক তো শুনলি না। এবার তুই শয়তান তোর অনাগত ভবিষ্যতের সন্তানাদিদেরকে নিয়ে জমিনে নেমে যা, জান্নাত থেকে জমিনে নেমে যা। তাহলে এই আয়াতের 1 নম্বর আলোচ্য বিষয় কি বলেন তো? শয়তান কিভাবে আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করলো, সম্পূর্ণ ঘটনা আমরা শুনলাম। এরপরে এই আয়াতের দ্বিতীয় আলোচ্য বিষয় হচ্ছে, আল্লাহ পাক বলেন ওয়া কুল্লাহবিতু বা'দুকুম লিবা'দিন আদু। আদম এবং হাওয়া যখন ওই ফল খেয়ে ফেললো, এরপর আল্লাহ পাক আদেশ দিলেন, হে শয়তান, আদম হাওয়া, তারা প্রত্যেকেই জমিনের মধ্যে নেমে যাও এবং তোমরা একে অপরের কি শত্রু। তোমরা একে অপরের শত্রু। আমাদের শত্রু কে বলেন? শয়তান। আমাদের শত্রু কে? শয়তান। আল্লাহ পাক আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে শয়তান আমাদের বড় শত্রু, চিরশত্রু, প্রকাশ্য শত্রু। এই শত্রু থেকে আমাদের কি থাকতে হবে? সতর্ক থাকবে। শয়তান শব্দটি শাতানুন শব্দ থেকে এসেছে। শয়তান শব্দটি কি বলে? শাতানুন শব্দ থেকে এসেছে। শাতানুন শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী হওয়া। কি হওয়া? দূরবর্তী হওয়া, ইবাদত বন্দিগি, রহমত থেকে দূরে থাকা। শয়তান যেহেতু আল্লাহর ইবাদত বন্দিগি থেকে দূরে থাকে, মানুষদেরকেও দূরে রাখে আল্লাহ পাকের রহমত থেকে, সে দূরে। এজন্য শয়তানকে কি বলা হয়? শয়তান বলা। শয়তান কোন জাতির অন্তর্ভুক্ত বলেন তো? জুড়ে বলেন, শয়তান কোন জাতির অন্তর্ভুক্ত? জিন জাতি। শয়তান জিন জাতির অন্তর্ভুক্ত। এবং শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, এই শয়তান সম্পর্কে কোরআনের মধ্যে 100 আয়াত নাজিল করছে। কয়শো আয়াত? 100 আয়াত। কল্পনা করা যায়? কোরআনের এক জায়গায় শয়তানকে খান্নাস বলে উল্লেখ করা হয়েছে, আর বাকি 64 স্থানে শয়তানকে শয়তান বলে উল্লেখ করা হয়েছে, আর 11 জায়গায় শয়তানকে ইবলিস বলে উল্লেখ করা হয়েছে। এক জায়গায় খান্নাস, 11 জায়গায় ইবলিস, আর 88 জায়গায় শয়তান। বিভিন্ন নামে শয়তানকে আমাদেরকে পরিচয় করায় দিয়েছে। দেখেন, একটা ক্ষতিকর বস্তু
তার ক্ষতি সম্পর্কে জানানোর জন্য এত কথা তো বলার দরকার নেই। দরকার আছে? একটা সাপ সম্পর্কে আমি আপনাকে পরিচয় করাই দিই। এই সাপের নাম এই সাপের বিষ এই সাপ যদি কামড় দেয় মুহূর্তের মধ্যে মানুষ মারা যেতে পারে। তো একটা ক্ষতিকর সাপের পরিচয় দিতে গিয়ে কয়টা কথা ব্যবহার করা হলো? কয়েকটা কথা, ঠিক কিনা বল? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান কত মারাত্মক শত্রু, শয়তান আমাদের জন্য কত ক্ষতিকর, এটাকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নয়, দুইটা নয়, 100টা আয়াত কোরআনের মধ্যে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। কয়শোটা আয়াত? 100টা আয়াত। আল্লাহ পাক কেমন যেন বুঝাতে চান, বান্দা শয়তান তোমাদের এমন শত্রু, চিরশত্রু, বড় শত্রু, গোপন শত্রু, প্রকাশ্য শত্রু। শয়তান 99 সূরাতে বান্দাদেরকে নেক সূরাতে ধোঁকা দেয়, আর এক সূরাতে তার আসল তার রূপ নিয়ে ধোঁকা দেয়। কশ্চিনকালেও তোমরা শয়তানের ধোঁকাকে বুঝতে পারবা না। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে তোমাদের নিকট পরিচয় করায় দেওয়ার জন্য একটা নয়, দুইটা নয়, 100টা আয়াত কোরআনের মধ্যে অবতীর্ণ করে আমি শয়তানের পরিচয়কে তোমাদের সামনে তুলে ধরলাম। সুবহানাল্লাহ। শয়তানের অনিষ্ট থেকে যাতে আমরা কি বাঁচতে পারি। সম্মানিত হাজরিন, শয়তান 99 সূরাতে বান্দাদেরকে কি দেয়? নেক সূরাতে ধোঁকা দেয়, আর এক সূরাতে তার আসল রূপ নিয়ে কি করে? ধোঁকা দেয়। তো নেক সূরাতে যখন ধোঁকা দেয় আপনি ধোঁকা বুঝতেই পারবেন না যে শয়তানের ধোঁকা তো মারাত্মক। আয় আমি তো ধোঁকায় পড়ে গেছি। বরফের আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন কিনা বলেন? আপনি শুনছেন। তার একটা লিখিত কিতাব আছে বুনিয়াতুত তালিবিন। তো এই কিতাবের মধ্যে আছে যে একবার হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি সফর করছিলেন একটা মরুভূমির পাশ দিয়ে। তো রাত্রি হয়ে গেছে, এখন চিন্তা করলেন যে আজকের রাতটা এই মরুভূমির মধ্যে ইবাদত বন্দিগি করে কি কাটায়। তো সেই উদ্দেশ্যে তিনি সেখানে তাঁবু গাড়লেন। তাঁবু গাড়ার পরে এরপরে গভীর রজনীতে তিনি যখন তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়ায় গেলেন, তাহাজ্জুদ নামাজ পড়লেন, এবার দোয়া করবেন, এমন সময় বাহিরে কেমন যেন বিশাল এক আলোক ঝটাক তিনি দেখতে পেলেন। হঠাৎ করে বাহির থেকে কে যেন ডাকছে, হে আব্দুল কাদের জিলানী, হে আব্দুল কাদের জিলানী, তুমি ইবাদত বন্দেগী করতে করতে শরীয়তের এমন একটা পর্যায়ে তুমি চলে গিয়েছো, আমি আল্লাহ আজ থেকে ঘোষণা করলাম তোমার ইবাদত বন্দেগী করার আর প্রয়োজন নাই। যদি ইবাদত বন্দেগী নাও করো, তোমার জন্য যে জান্নাতটা রাখা দরকার আমি আল্লাহ সেই জান্নাতটাই তোমার জন্য রেখে দিয়েছি। তোমার উপর আমি আল্লাহ খুশি হয়ে গেছি, সুতরাং যার উপর খুশি হয়ে গেছি সে এত কষ্ট করবে এটা আমি আল্লাহ চাই না। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তিনি চিন্তা করলেন, হায় হায়, মুসা আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও দুনিয়াতে চোখ দিয়া তার আল্লাহকে দেখতে পারলেন না, আর আমি কি বড় আব্দুল্লাহ হয়ে গেছি, আমার কাছে আল্লাহ চলে আইছে। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কোরআনের সেই আয়াতটাকে লক্ষ্য করলেন, ওয়ামা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলা। আল্লাহ পাক দুনিয়াতে থাকা অবস্থায় এই চর্ম চোখ দিয়ে আল্লাহ পাককে দেখা সম্ভব নয়। আল্লাহ পাক যদি কোনো বান্দার সাথে কথা বলতে চান, হয়তো পর্দার আড়াল থেকে বলেন, না হয় কোনো ফেরেশতার মাধ্যমে বলেন, সরাসরি কোনো বান্দাকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক দেখা দেন না। এই চর্ম চোখ দিয়ে আল্লাহ পাককে কি দেখা সম্ভব না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ চিন্তা করলেন যে আমি কত বড় আল্লাহর ওলি হয়ে গেছি, কি বড় আব্দুল্লাহ হয়ে গেছে, আমার কাছে আল্লাহ চলে। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন যে এটা সাচ্চা একটা শয়তান ছাড়া কিছুই না, সাচ্চা একটা শয়তান ছাড়া কিছুই না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে হাদিসের কথা স্মরণ করলেন, যখন বান্দাকে শয়তান ধোঁকা দেয় সে বুঝতে পারে বিশ্বনবী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, সাথে সাথে শয়তান তোমার কাছ থেকে দূর হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলিষ্ঠ কণ্ঠে পড়ে উঠলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শয়তান যখন
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মুখ থেকে এমন শক্তিশালী কালিমা শুনলেন, এমন শক্তিধর কালিমা শুনল শয়তান। সে দৌড়াতে থাকলো আর বলতে থাকলো, হে আব্দুল কাদের, তোমার আগে এই মরুভূমির মধ্যে আমি আরো 27 জন আল্লাহর ওলিকে এই সমস্ত কথাবার্তা বলে পথভ্রষ্ট করে দিয়েছিলাম। তোমাকে দেখলাম ব্যতিক্রম, তুমি পথভ্রষ্ট হলে না। আমার মনে হয় ওই 27 জন আল্লাহওয়ালাদের চাইতে তোমার এলেম বেশি। আজ তোমার এলেম তোমাকে বাঁচাইয়া দিল। নাউজুবিল্লাহ বলেন। শয়তান বলছে যে তোমার এলেম আজ তোমাকে কি করছে? বাঁচায় দিছে। তোমার এলেম যদি না থাকতো, তোমার এলেম যদি পাশে না দাঁড়াতো, তাহলে তুমি আব্দুল কাদের জিলানী ওই 27 জন আল্লাহওয়ালাদের মতো আজকে ধ্বংস হয়ে যায়। কারণ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করছেন যে এলেমের আর কি ক্ষমতা আছে? এলেম মানুষদেরকে পথ দেখাতে পারে, এলেম মানুষদেরকে সঠিক এবং বেঠিক পথ নির্ণয় করে দিতে পারে। কিন্তু হাতেদের অনেক এলেমওয়ালা শয়তান কি ধ্বংস হয়ে যায় নাই? শয়তানের ইলম কম ছিল কিনা বলেন? তখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও শয়তান, তুই আমার প্রকাশ্য শত্রু। তুই 99 সূরাতে বান্দাদেরকে নেক সূরাতে ধোঁকা দেস, এক সূরাতে তোর আসল সূরাতে ধোঁকা দেস। আমি তোর ধোঁকা বুঝে গেছি। আমার ইলম আমাকে কিভাবে বাঁচাবে রে শয়তান? ইলমের বা কি পাওয়ার আছে? ইলম মানুষকে সর্বোচ্চ পথ দেখাতে পারে। আমাকে বাঁচিয়েছেন তো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह আল্লাহ পাক যদি কোনো বান্দাকে হাতে ধরে না বাঁচান, পৃথিবীর কোনো কিছুর ক্ষমতা নেই। আছে বলেন? তো শয়তান এই ঘটনা থেকে কি বোঝা যায়? আব্দুল কাদের জিলানী, যাকে পীরে পীর, বড় পীর, সমস্ত পীরদের কি হেড যাকে বলা হয় আব্দুল কাদের জিলানী, ওই পীরকে পর্যন্ত শয়তানে কি দিছে? ধোঁকা দিছে। কি ভালো সুরতে না খারাপ সুরতে? নেক সুরতে ধোঁকা দিছে। এমন একটা ধোঁকা দিছে যেটা আপনি আমি সেখানে থাকলে ধোঁকায় পড়ে যেতাম, পামে ফুলে যেতাম। ঠিকই তো, ইলম ওলা হওয়ার কারণে, আলেম হওয়ার কারণে আজকে বেঁচে গেলাম, ঠিক কিনা বলেন? ইলম থাকার কারণে বেঁচে গেলাম। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, তাকে বাঁচিয়েছেন কে? এই জন্য সম্মানিত হাজরিন, এই আয়াতের দ্বিতীয় আলোচ্য বিষয় হচ্ছে যে আল্লাহ পাক আমাদেরকে বোঝাতে চান শয়তান বান্দা তোমাদের চিরশত্রু, বড় শত্রু, প্রকাশ্য শত্রু। শয়তানের ধোঁকা সহজে বোঝা যায় না। 99 সূরাতে সে নেক সূরাতে ধোঁকা দিয়ে থাকে। এজন্য সব সময় শয়তান থেকে তোমরা কি চাইবা? পানা চাইবা। কি চাইবা বলেন? পানা চাইবা। যখনই মনে করবে যে শয়তান তোমাদেরকে ধোঁকা দিচ্ছে, তখনই পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়বে। আবার সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বে। শয়তানের ধোঁকা কিছুক্ষণ হলেও কোথায় চলে যাবে? দূরে চলে যাবে। এই সমস্ত বাক্য হলো এক শয়তানের জন্য এক একটা অ্যাটম বোমা। অনেক সময় আমাদের কোরআন পড়তে মন চায় না। কোরআন কি পড়তে মন চায় না। আপনি যখন নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, শয়তানে তেমন ধোঁকা দিবে না। জিকির আজগার করবেন, দান সদকা করবেন, শয়তান তেমন ধোঁকা দিবে না। যখনই বান্দা কোরআন পড়তে বসে, শয়তান সবচেয়ে বেশি কি ধোঁকা দেয়। কারণ শয়তান বুঝে যে কোরআন এমন একটা জিনিস, এটাকে যদি বান্দা পড়ে বুঝে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিবে। এই কারণে শয়তান চায় দুনিয়ার সব ইবাদত করুক, কোরআন যাতে না পড়ুক, কোরআন যাতে কি না পড়ুক। এই জন্য আল্লাহ পাক কোনো ইবাদতের বেলায় বলেন নাই, কোরআনের বেলায় বলছে বান্দা যখন তুমি কোরআন পড়ার ইচ্ছা করো, সাথে সাথে পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়নেওয়ালাদেরকে কি সবচাইতে বেশি ধোঁকা দিয়ে থাকে। কোরআন যখন পড়বেন তখন আউযু বিল্লাহটা পড়ে নেবেন। কোরআন তেলাওয়াত করার সময়, কোরআনের তাফসির পড়ার সময়, কোরআনের আলোচনা শোনার সময় আগেই মন থেকে একবার কি পড়ে নেবেন? আউযু বিল্লাহ পড়ে নেবেন। তাহলে দেখবেন যে কেমন যেন আপনার শরীরটা একটু হালকা হয়ে যাবে। আবার অনেককে দেখবেন যে নামাজের মধ্যে মন বসে না। নামাজের মধ্যে কি বসে না? মন বসে না। কারণটা কি? শয়তান নামাজ থেকে ফিরানোর জন্য, মন না বসানোর জন্য শয়তানদের মধ্যে একটা দল আছে। শয়তানদের মধ্যে কি আছে? একটা দল আছে।
এরা শুধু নামাজিদের নিকট যায়, অন্য কারো নিকট যায় না। একজন নামাজি যখন নামাজে দাঁড়ায় যায়, একটু আগেও কোনো কল্পনাই ছিল না, নামাজে দাঁড়ানোর সাথে সাথে এমন এমন কল্পনা চলে আসে 20-25 বছর আগের, যেটা ধারণার বাইরে ছিল। ঠিক কিনা বলেন? নামাজ শেষ, সব কল্পনা শেষ। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নিকট একজন লোক আসছে যে, হুজুর, আমার ঘরের মধ্যে আমি কিছু সম্পদ, গুপ্ত ধন, কিছু হীরা জহরত রাখছি, কিন্তু আমি পাচ্ছি না, কিন্তু আমার ঘরের মধ্যে আমি রাখছি, এটা আমি জানি, এখন আমি কি করব হুজুর? কিছু আমল টামল আছে কিনা একটু বলে দেন। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন যে, ঠিক আছে, তুমি নামাজ শুরু করো, যতক্ষণ পর্যন্ত তোমার মনে না আসবে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়তেই থাকতো। ওই লোকটা নামাজে দাঁড়ায় গেলেন খুব সুন্দরভাবে। তো প্রথম রাকাতে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ানোর সাথে সাথেই তার মনে পড়ে গেছে যে কোন জায়গায় সে কি তার টাকা পয়সাটা রাখছে। কারণ কি, শয়তান একটা দলেই রেখে দেয়, একজন বান্দা যখন নামাজে দাঁড়াবে তখন নামাজ থেকে তার মনটা কি অন্য জায়গায়। তো এই শয়তান চিন্তা করছে, হায় হায়, এখন যদি নামাজ পড়তেই থাকে তাহলে তো আমার লস, এর চাইতে ভালো প্রথম রাকাতে তাকে মনে করাই দিই, তাহলে আর ওই 2 রাকাত পড়বে আর 3য় রাকাতে আর যাবে। তো এই জন্য আপনাকে আমাকে নামাজের মধ্যে শয়তান কি প্রচণ্ড পরিমাণ ধোঁকা দেয়। নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন থাকে না, তখন সীমাতিরিক্ত যদি হয় তখন আপনি কি করবেন? আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে যখন ইমাম সাহেবের সাথে থাকবেন তখন পারতপক্ষে এই আমলটা না করবেন। যখন নিজে নিজে নামাজ পড়েন তখন অতিরিক্ত ধোঁকা দিলে, নামাজের মধ্যে মন না বসলে, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে ডান দিকে এবং বাম দিকে একটু হালকা থুতু ছিটাইবেন। থুতু এমন থুতু যাতে একটা আশপাশের লোক যাতে আবার তলায় না যায়, হালকা বাতাসের মতো। তাহলে কি হবে? শয়তান দূর হয়ে যাবে। তো এটা ওই ইমাম সাহেবের সাথে আবার এই আমল করতে যায় না। যদি সীমাতিরিক্ত হয় তাহলে করতে পারেন এমনভাবে যাতে আপনার সাইডে কি বাতাসটা লাগে, অন্য কারো নিকট কি বাতাস না লাগে। আর যখন একাকে নামাজ পড়বেন তখন এই আমলটা করতে পারেন। আর শয়তান রাগের সময় মানুষের নিকট চড়াও হয়। শয়তান কি রাগের সময় মানুষের নিকট চড়াও হয়, কারণ শয়তানের ধোঁকায় পড়ে স্বামী স্ত্রীর তালাক দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? অনেক সময় আসে, হুজুর রাগের মাথায় দিই যায়। ভাই, রাগের মাথায় যদি তুমি তোমার একটা কুড়াল দিয়ে, একটা ছুরি দিয়ে যদি শরীরের মধ্যে পার মারো, রক্ত কি বের হবে না? হ্যাঁ, বের হবে কিনা বলুন? তো তালাক তেমন একটা জিনিস, এটা তুমি রাগের মাথায় দাও আর আদর সোহাগ করে দাও, যেমনেই দাও, এটা দিলে প্রয়োগ কি হয়ে যাবে। তো এই জন্য যখন দেখবেন যে আপনার প্রচণ্ড রাগ চলে আসছে, তখন প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন। এরপরও যদি দেখেন রাগ যায় না, ওযু করবে, জায়গা থেকে সরে যাবে, জায়গা থেকে কি সরে যাবেন। এরপরও যদি রাগ কমে না, শুয়ে যাবেন। এরপরও রাগ না কমলে আপনি ওযু করবেন। এরপরও যদি রাগ না কমে 2 রাকাত নামাজে দাঁড়ায় যাবেন। আল্লাহ পাক আপনার দিল থেকে, আপনার মাথা থেকে সমস্ত রাগগুলোকে কি বের করে দেবে। এইভাবে আমল করে। এরপরে দেখেন অনেকে খারাপ স্বপ্ন দেখে। স্বপ্ন আল্লাহর পক্ষ থেকেও হয়, শয়তানের পক্ষ থেকেও কি হয়। এজন্য স্বপ্ন, আপনি যদি খারাপ স্বপ্ন দেখেন, ভালো স্বপ্ন দেখেন, এই স্বপ্ন সবার কাছে বর্ণনা করতে যাইবেন না। অনেকে ভুল করে স্বপ্ন দেখে, অমুকের কাছে বলে, আইরে আমি এই স্বপ্নটা দেখছি, আইরে অমুক স্বপ্নটা দেখছি। এই স্বপ্ন বর্ণনা যারা স্বপ্নের তাবির না জানে, ভালো কোনো লোকের কাছে যদি আপনি স্বপ্ন না বলেন, আউল ফল লোকের কাছে বলেন, সে যদি মুখ দিয়ে একটা কথা বলে, ওই ব্যাখ্যা আপনার লেগে যেতে পারে। কিতাবের মধ্যে পড়েছি, এক লোক স্বপ্নে দেখছে, স্বপ্নের মধ্যে সেই লোকটা দেখছে যে তার এক পাও দক্ষিণে আর এক পাও উত্তরে, মাঝখানে বিশাল বড় একটা সাম্রাজ্য। তো এই স্বপ্ন এক মূর্খ ব্যক্তির কাছে যা বলছে যে, আমি তো আজকে একটা স্বপ্ন দেখলাম ভাই, এটার অর্থটা কি ভাই, এটা কি হইতে পারে, এরকম একটা স্বপ্ন দেখ। ওই লোকটা স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে, হায় হায়, তোমার তো মৃত্যু অবধারিত, কারণ একটা ঠ্যাং হইলো দক্ষিণে, একটা ঠ্যাং হলো উত্তরে, 2 সাইড দিয়ে যদি পাও দিয়ে টান দেয় তাহলে কি মানুষ বাঁচে? তো এই তোমার তো মৃত্যু অবধারিত। ঠিকই দেখা গেল যে ওই লোকটা ওই রাত্রে কি একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো এই ব্যাখ্যাটা যখন একজন আল্লাহওয়ালা বুজুর্গের নিকট দেওয়া হলো, ওই লোকটা ব্যাখ্যা করলো, হায় হায়, এই স্বপ্নের ব্যাখ্যাটা তো এই ছিল যে সে কোনো একটা অঞ্চলের, কোনো একটা রাষ্ট্রের নেতা হবে। তো এই ব্যাখ্যাটা যদি ওই আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গের মুখ থেকে বের হইতো, হয়তো এমনও সম্ভাবনা ছিল যে নেতা হয়েও যেতে পারতো। ঠিক কিনা বলে? ভুল মানুষের নিকট বলার কারণে সে বিপদে পড়ে গেল। এজন্য স্বপ্ন যার কাছে বলবেন না। শয়তানের পক্ষ থেকেও আসে, আল্লাহর পক্ষ থেকেও আসে। শয়তানের পক্ষ থেকে আসে মানে স্বপ্নের মধ্যে অনেক সময় খারাপ স্বপ্ন দেখবেন, আয় আয়
আপনি মারা গেছেন, আপনাকে সাপে দৌড়াচ্ছে, কোনো বাথরুমের মধ্যে আপনি বসে আছেন, কোনো ময়লা আবর্জনা দেখলেন, নানান রকম স্বপ্ন, মাছে দৌড়াচ্ছে, বিভিন্ন স্বপ্ন আপনি দেখতে পারেন। এগুলো হচ্ছে খারাপ স্বপ্নের আলামত। তো এগুলো যখন দেখবেন তখন সাথে সাথে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করে আপনার বাম দিকে থুতু ছিটিয়ে আপনার ডান দিকে করে ফেলবেন। বাম দিকে ছোট থুতু ফেলবেন, ডান দিকে পাশ পরিবর্তন করবেন। তাহলে ওই যে খারাপ স্বপ্নটা আপনি দেখলেন এর প্রতিক্রিয়া আপনার জিন্দিগিতে আসবে না। এজন্য আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের আমল করবেন। এরপরে দেখেন মনের মধ্যে আমাদের কম বেশি শয়তানে ওয়াসওয়াসা দেয় কিনা বলেন। কত রকম ওয়াসওয়াসা দেয়। দিলের মধ্যে আপনি খারাপ চিন্তা করবেন, এটাও একরকম ওয়াসওয়াসা, আপনি দিলের উপর জুলুম করছেন। এই যে ওয়াসওয়াসা যখন দেয়, প্রথমে শয়তান বলে যে তুমি এই খারাপ কাজটা করো, সাথে সাথে কি করে সে দিলের মধ্যে চিন্তা করে, মাথায় ফিকির করে, এরপরে এক পা দুই পা আগায়, এরপরে শেষ পর্যায়ে যা খারাপ কাজটা করে। তো যখনই দেখবেন আপনার দিলের মধ্যে কোনো বিষয়ে শয়তানে ওয়াসওয়াসা দিয়েছে, তখনই আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করবেন, সাথে সাথে আপনার দিলটা কি হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক বলেন এই আয়াতের দ্বিতীয় আলোচ্য বিষয়, যে বান্দা তোমরা শয়তানকে চিনো, শয়তান যে আমাদের বড় শত্রু, চিরশত্রু, এটা আল্লাহ পাক চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে কি করলেন বলেন, দেখায়। সম্মানিত হাজিরিন, 3 নম্বর বিষয়টা আল্লাহ পাক আয়াতে কারিমার শেষ পর্যায়ে বলছেন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ পাক যখন আদম এবং হাওয়াকে দুনিয়াতে পাঠিয়ে দেন, তখন সাথে সাথে এ কথাও বলে দিলেন যে যেই দুনিয়ায় তোমরা যাচ্ছ, এই দুনিয়ায় তোমাদের অবস্থানটা হবে টেম্পোরারি, অস্থায়ী, তোমাদের বাসস্থানটা কি অস্থায়ী। ওয়া মাতাউন ইলা হিন, এবং দুনিয়ার চাকচিক্য, উপভোগ্য বস্তু যা কিছু তোমরা দেখবা এটা খুবই সামান্য, যৎকিঞ্চিৎ। ওয়া মাতাউন ইলা হিন, এবং এটা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। আল্লাহ পাক কি বলে দিলেন আমাদেরকে, দুনিয়ার জীবনটা এটা ক্ষণস্থায়ী, দুনিয়ার ঘরবাড়ি, অট্টালিকা সবকিছুই কি বলেন টেম্পোরারি, অস্থায়ী। কেউ স্থায়ীভাবে এখানে চাইলেও কোটি কোটি টাকা ঘুষ দিয়া সে দুনিয়ায় বসবাস করতে পারবে বলেন? নির্দিষ্ট একটা সময়ের পরে তাকে কোথায় চলে যেতে হবে, কবরে চলে যেতে হবে। সাথে সাথে দুনিয়ার যে চাকচিক্য ভোগবিলাস এটা খুবই যৎকিঞ্চিৎ, খুবই সামান্য, এটা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমাদেরকে বলে দিলেন কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিষয়টা আমাদেরকে বলে দিলেন এবং সাথে সাথে বললেন যে দুনিয়াটা এটা পরীক্ষার একটা জায়গা। কি বলেন? পরীক্ষার একটা জায়গা। দুনিয়াটা আখেরাত কামাই করার জায়গা, এটা ভোগবিলাসিতার জায়গা নয়, স্থায়ীভাবে নিবাস গড়ার জায়গা নয়। দুনিয়াতে যায় আখেরাতটাকে ভুলে যেও না, দুনিয়াতে যায় কি আখেরাতটাকে ভুলে যেও না। আদম এবং হাওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নসিহতটা করে দিলেন, অর্থাৎ আদম আলাইহিস সালামের সাথে আমাদেরকেও কি এই নসিহতটা করলেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এই দুনিয়াতে এসে আমরা কি দুনিয়ার ভোগবিলাসিতায় মত্ত হয়ে আখেরাতকে ভুলে যাই নাই বলেন? অবশ্যই ভুলে গেছি। যদি ভুলে না যেতাম, আমাদের থেকে গুনাহ বের হয় কেমনে, মিথ্যা কথা বের হয় কেমনে, মানুষকে ঠকানো বের হয় কেমনে, সুদ ঘুষ জিনা কিভাবে আমরা করি, যদি আখেরাত যদি আমাদের সামনে থাকে, যদি এই টেন্ডেন্সি, এই মন মানসিকতা যদি থাকে যে একদিন আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে, সব কিছুর হিসাব নিকাশ আমাকে দিতে হবে, এই মন মানসিকতা যার আছে সে কি গুনাহ করতে পারে বলেন? তার মানে দুনিয়ায় এসে দুনিয়ার সামান্য ভোগবিলাসিতায় মত্ত হয়ে আমরা আমাদের আসল বাপের বাড়ি আখেরাত জান্নাত এটাকে আমরা ভুলেই গেছি, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের জায়গায় জায়গায়, স্থানে স্থানে, সূরায় সূরায় দুনিয়ার নিন্দা করেছেন। আল্লাহ পাক বলেছেন আমি দুনিয়াকে সৃষ্টি করেছি এবং আমি বলছি দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকার জায়গা, দুনিয়াটা হচ্ছে একটা তামাশার জায়গা। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের জায়গায় জায়গায় বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আল্লাহ পাক বলছেন এই দুনিয়া আমি সৃষ্টি করেছি এবং আমি বলছি এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা খেলাধুলা তামাশার জায়গা ছাড়া আর কিছুই না। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান
মাকান। সাথে সাথে আল্লাহ পাক বলছেন আখিরাত হচ্ছে চিরস্থায়ী জায়গা, কারণ সেটার শুরু আছে শেষ নাই। লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক আফসোস করে বলছেন মানুষ যদি এটা জানতো যে দুনিয়ার চাইতে আখিরাতটা অনেক শ্রেয়, এটা যদি মানুষ নিজের দিলের মধ্যে বদ্ধমূল করে নিত, তাহলে কখনো সে দুনিয়ার সোজা হতো না, দুনিয়ার পাগল পারা হতো না, আখিরাতের জন্য সে চেষ্টা ফিকির করতো। ঠিক কিনা বলেন? আপনি আমি জান্নাত কামাই করার জন্য, আখিরাত কামাই করার জন্য দৈনিক কতটুকুন চেষ্টা করি। একজন ফকির সামনে আসলে এরপরে ভিক্ষা দেই। কখনো কি ফকিরকে খুঁজা খুঁজা ভিক্ষা দেই বলেন? তারপরে মনে করেন যে যেই কোনো নেক কাজ যখন সামনে আসে তখন করি, কিন্তু খুঁজে 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 প্রত্যেকটা নেক কাজ যেদিন করতে পারবো সেদিন বুঝতে পারবো যে আখিরাতের জন্য, জান্নাতের জন্য আপনি আমি প্রতিযোগিতা করছি। তো সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি দুনিয়াকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাককে যদি একটু জিজ্ঞাসা করে, হে আল্লাহ, আপনি আমাদেরকে একটু বলে দেন দুনিয়ার মূল্য আপনার কাছে কতটুকু, এটা আমাদেরকে একটু জানায় দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে এই কথাটাও জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, লাউ কানাতিদ দুনিয়া, যদি দুনিয়াটা হতো, তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, মশার একটা দানার সমপরিমাণ মূল্য যদি আল্লাহর নিকট এই দুনিয়াটা থাকতো, আল্লাহর নবী বলেন, মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মাইন, দুনিয়ার মধ্যে যত কাফের আছে কোন কাফেরকে আল্লাহ পাক এক ঢোক পানিও পান করাতেন না। সুবহানাল্লাহ। যে মহান আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনার নিকট দুনিয়াটার মূল্যটা কি? আল্লাহ পাক বলছেন কি, দুনিয়ার মূল্য যদি আমার কাছে পাখার একটা ডানা, পাখার ডানার মূল্য কি আমাদের কাছে আছে বলেন? হাজার পাখা, কোটি কোটি মশার পাখা যদি আপনি জমা করে কোনো দোকানে নিয়ে যান, ভাই বিক্রি করতে আসি, কেউ কিনবে? কিনবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুনিয়ার যে চাকচিক্য দেখো, এক এক কাঠা জমির কত দাম, গুলশানে একরকম দাম, ধানমন্ডিতে আর এক রকম দাম, আমেরিকাতে আর এক রকম দাম। ঠিক কিনা বলেন? তো দুনিয়ার এত চাকচিক্য, এত রং তামাশা দেখো, এত মূল্য দেখো, এই গোটা দুনিয়ার মূল্যটা আমি আল্লাহর নিকট মশার একটা ডানার সমপরিমাণও না। যদি হতো তাহলে আমি আল্লাহ এই দুনিয়াতে যারা কাফের আছে, আমি আল্লাহকে অস্বীকার করে তাদেরকে এক ঢোক পানিও পান করাইতাম না। যেহেতু আমার কাছে মূল্য নাই, এজন্য কাফেররা যা মন চায় তা করুক, আমার কোনো মাথা ব্যথা নাই। সুবহানাল্লাহ বলে। তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর নিকট দুনিয়ার মূল্যটা কেমন আপনি আমি বুঝলাম তো? কোনো মূল্য আছে বলেন? আল্লাহর নিকটেই মূল্য নাই, অথচ আপনি আমি সেই দুনিয়ার পিছনে এমন ভাবে লাগছি আসল জিনিসের খবর নাই। আসল জিনিস যে ইবাদত, এটার কি নাই কোনো খবর নেই। এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? আধ্যাত্মিক জগতের যাকে পীর মানা হয়, আধ্যাত্মিক জগতের গুরু যাকে বলা হয়, দার্শনিক ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, তিনি দুনিয়ার সুন্দর একটা উদাহরণ দিয়েছেন দুনিয়াটাকে, এবং এই মানুষ আপনি আমি আমার সাথে আপনার সাথে দুনিয়াটাকে একটা সুন্দর কি করেছেন, মেসাল পেশ করেছেন, উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে মানুষ সকল তোমরা এই উদাহরণের মাধ্যমে দুনিয়াটা কি এটা তোমরা বুঝে নাও। দৃষ্টান্তটা কি, মেসালটা কি? ইমাম গাজী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এক ব্যক্তি সে কোনো জঙ্গলের মধ্যে গেল, হঠাৎ করে একটা বাঘকে সে দেখতে পেল। বাঘও তাকে দেখে এমন দৌড়ানি দিল, লোকটা মৃত্যুর ভয়ে দৌড়াচ্ছে, আর কোনো নিরাপদ কোনো জায়গা সে খুঁজতেছে, নিরাপদ কোনো জায়গা সে পায় কিনা। দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মধ্যে এক জায়গায় সে একটা কূপ দেখতে পেল, এবং কূপের মধ্যে একটা দুর্বল রশিও দেখতে পেল। সে ভাবলো কূপের মধ্যে একটু লুকাই, যখন বাঘটা চলে যাবে তখন আবার আমার গন্তব্যে চলে যাব। ওই লোকটা চিন্তা অনুযায়ী ওই দুর্বল রশিটা ধরে ওই কূপের মধ্যে নেমে গেল। কূপের মধ্যে নামছে, হঠাৎ করে লক্ষ্য করে কূপের নিচে বিশাল বড় একটা বিষাক্ত সাপ হা করে বসে আছে। ওই লোকটা চিন্তা করলো, আমি বাঘ থেকে বাঁচার জন্য কূপের মধ্যে আশ্রয় নিলাম, কূপের মধ্যেও দেখি আমার জন্য মৃত্যু ফাঁদ বসে আছে। ওই লোকটা এখন ওই সাপ থেকে বাঁচার জন্য আশপাশে তাকাচ্ছে কোনো কিছু পাওয়া যায় কিনা। ওদিক দিয়ে দেখে যেই দুর্বল রশি ধরে সে নেমেছে, ওই দুর্বল রশির দুই সাইডে একটা সাদা ইঁদুর এবং একটা কালো ইঁদুর ওই দুর্বল রশির গুড়াকে তারা কামড় দিয়ে কেটে ফেলছে। ওই লোকটা এখন আবার চিন্তায় পড়ে গেল, হায় হায়, একদিকে বাঘ
আরেকদিকে সাপ, আরেকদিকে ইঁদুরগুলো আমার রশিটা কেটে ফেলছে। যদি রশিটা কেটে যায় তাহলে আমি তো সাপের মুখে পড়ে যাব। ওই লোকটা চিন্তা করেছে এখন কিভাবে বাঁচা যায়, কিভাবে বাঁচা যায়। সে আশপাশে তাকাচ্ছে, সে লক্ষ্য করলো ওই কূপের মধ্যে এক কোণার মধ্যে একটা মৌমাছির চাক দেখা যায়। ওই মৌমাছির চাক দেখে সে ভয় পেয়ে গেছে, হায় হায় বিপদের উপর বিপদ। এরপর লক্ষ্য করে দেখে ওই মৌমাছির চাক থেকে টপ টপ করে এক ফোঁটা করে মধু ঝরতেছে। ওই লোকটা চিন্তা করছে যাই হোক এত বিপদ, দেখি মধু যেহেতু সামনে আছে ওই মধুটা একটু চেখে নেই। ওই মধুটা আঙ্গুল দিয়ে সে চাকতেছে। ওই মধুর নিশায় সে এমন ভাবে মত্ত হয়ে গেছে, লিপ্ত হয়ে গেছে। এখন তার যে উপরে বাঘ, নিজে যে সাপ, দুই সাইডে যে ইঁদুর তার রশিটাকে কাটতেছে, তার কোনো চিন্তা নাই, কোনো টেন্ডেন্সি নাই, কোনো ফিকির নাই। ইমাম গাজেলী রহমতুল্লাহ বলছেন যে ওই লোকটার মতো হলো আপনি আমি। কিভাবে? দেখেন, ওই যে বাঘ যে দৌড়াচ্ছিল ওই বাঘটা হচ্ছে মৃত্যু ফেরেশতা আজরাইল। কে বলেন? মৃত্যু ফেরেশতা আজরাইল। সদা সর্বদা আপনার আমার পিছনে মৃত্যু ফেরেশতা আজরাইল দৌড়াচ্ছে এবং বলছে কখন যে আমাদের মৃত্যু চলে আসে কেউ বলতে পারে? বলেন। টাইম এক সেকেন্ড এদিকেও যাবে না সেদিকেও যাবে না, সময় হওয়ার সাথে সাথে মৃত্যু ফেরেশতা আমাদেরকে খপ করে ধরে ফেলবে। আর যে নিচে সাপ দেখা যায় ওই সাপটা হচ্ছে অন্ধকার কবর। অন্ধকার কবর আমাদের জন্য কি করতেছে? অপেক্ষমান, যে কোনো সবসময় অপেক্ষা করছে কখন আপনি আমি সে অন্ধকার কবরে যাব। এই অপেক্ষায় ওই সাপে অপেক্ষমান। তো ওই যে দেখেন দুইটা ইঁদুর, কয়টা ইঁদুর? দুইটা ইঁদুর, সাদা ইঁদুর এবং কালো ইঁদুর। সাদা ইঁদুর হচ্ছে দিন আর কালো ইঁদুর হচ্ছে কি? রাত। আর যে দুর্বল একটা রশি, এটা হচ্ছে আপনার আমার জীবন। আপনার আমার জীবনটা খুবই দুর্বল, যে কোনো মুহূর্তে এই জীবনের কোনো নিরাপত্তা আছে? বলেন, নিরাপত্তা নাই। তো এই জীবনটাকে দিন এবং রাত সব সময় চলে যাচ্ছে আর আমার জীবন থেকে কি হয়ে যাচ্ছে? এই জীবনটা শেষ হয়ে যাচ্ছে, সময়টা ফুরিয়ে যাচ্ছে। আর এই কূপটা হচ্ছে দুনিয়া। কূপটা কি বলেন? দুনিয়া। আপনি আমি দুনিয়ার মধ্যে আশ্রয় নিতে চাই, ওই লোকটাও দুনিয়ার মধ্যে আশ্রয় নিয়েছে। আর কূপের মধ্যে যে মৌমাছি থেকে, ওই মৌমাছির বাসা থেকে যে মধু ঝরতেছে, এই মধুটা হচ্ছে দুনিয়ার স্বাদ, দুনিয়ার ভোগ বিলাসিতা। দুনিয়ার স্বাদ, দুনিয়ার ভোগ বিলাসিতা। দেখেন, এই দুনিয়ার স্বাদ, দুনিয়ার ভোগ বিলাসিতা চাকতে যেয়ে আপনি আমি আমাদের পিছনে যে আজরাইল আছে, মনে আছে? নাই। দিবারাত্রি একটা দিন যায়, একটা রাত যায়, আপনার আমার জীবন থেকে সময়গুলো ফুরিয়ে যায়, ঠিক কিনা বলেন? তো সেখানে দুনিয়ার জমিনে আমরা একটু মধুর লোভে আমরা সব কিছু আখিরাতকে ভুলে গিয়ে সব কিছু আমরা শেষ করে দিচ্ছি, ঠিক কিনা বলেন? তো ইমাম গাজেলী রহমতুল্লাহ বলেন যে দুনিয়ার মানুষ, এই উদাহরণ থেকে তোমরা শিক্ষা নাও। ওই লোকটা কূপের মধ্যে যেভাবে সামান্য একটু মধুর আশায় সে সব কিছু ভুলে গিয়েছে, তোমরা এমন হয়ে যেও না দুনিয়ার সামান্য ভোগ বিলাসিতাকে কেন্দ্র করে, দুনিয়ার সামান্য ভোগ বিলাসিতাকে পেয়ে তোমার আজরাইল, কবর, তোমার জিন্দিগি যে ফুরিয়ে যাচ্ছে, এগুলোকে তুমি ভুলে যেও না। যদি ভুলে যাও তাহলে তুমি ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। সবাই বলেন নাউজুবিল্লাহ। এজন্য এই গল্প থেকে আমাদের জন্য শিক্ষা আসে না নাই? বলে এজন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জিজ্ঞাসা করে, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে বলেন দুনিয়াটা আপনার চোখে কি, এটা আপনি আমাদেরকে একটু বলে দেন। বিশ্বনবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। আমি নবীর নিকট দুনিয়াটা হচ্ছে দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের মূল, সমস্ত অপরাধের মূল। যার দিলের মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকছে, যার দিলের মধ্যে দুনিয়ার ভালোবাসা ঢুকছে, তার দ্বারা দুনিয়ার বড় বড় গুনাহ করা কি সম্ভব? অসম্ভব না, ঠিক কিনা বলেন? দুনিয়ার সামান্য লোভেই তো মানুষ চাঁদা তুলে, চাঁদা উঠায়, ঠিক কিনা বলেন? দুনিয়ার সামান্য লোভেই তো মানুষ মানুষকে খুন করে। দুনিয়ার সামান্য লোভেই তো বোনের হককে নষ্ট করে, ভাইয়ের হককে নষ্ট করে সমস্ত পাপাচারী লিপ্ত হয়, ঠিক কিনা বলেন? বিশ্বনবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল, এবং দুনিয়াকে পরিত্যাগ করা, দুনিয়ার ঘৃণা সমস্ত কল্যাণের মূল। দুনিয়ার মহাব্বত যদি দিল থেকে বের করতে পারো তাহলে এটাই তোমার জন্য সমস্ত কল্যাণের কি মূল। দুনিয়া ত্যাগ করা এটাই তোমার সমস্ত কল্যাণের মূল। এখন অনেকে ভুল বুঝে যে দুনিয়া ত্যাগ মানে কি? দুনিয়া ত্যাগ মানে কি দুনিয়া ছেড়ে চলে যাওয়া, আত্মহত্যা করা নাকি? আল্লাহ নবী যে বললেন দুনিয়ার ত্যাগ সমস্ত কল্যাণের মূল। দুনিয়া ত্যাগ মানে কি? আত্মহত্যা করা?
দুনিয়ার ত্যাগ মানে কি? দুনিয়ার এই সংসার জীবন টিবন সব কিছু ছাইরা জঙ্গলে কি বলে যে জায়নামাজ নিয়ে চলে যাওয়া, হ্যাঁ, এটা কি দুনিয়া ত্যাগ বলে নাকি? এটাকে দুনিয়া ত্যাগ বলে না। বিশ্বনবী বলেন লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতা নাই। ইসলামের মধ্যে কি নাই? কোনো বৈরাগ্যতা নাই। আল্লাহ পাক বলেন ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম, খ্রিস্টানরা তাদের যে পণ্ডিতরা ছিল এরা এক পর্যায়ে বলছে সংসার টংসারা ভালো লাগে না, জায়নামাজ নিয়ে জঙ্গলে তারা চলে যেত। আল্লাহ পাক বলেন ওই খ্রিস্টানদের পাদ্রীরা নিজেদের উপর বৈরাগ্যতাকে যে চাপায়া দিছে, এটা আমি আল্লাহ তাদের উপর এই নিয়ম চালু করি নাই, তারা খাহেশ অনুযায়ী তারা মন মতো এটাকে নিজেদের উপর চাপায়া দিছে। ইসলামের মধ্যে কি নাই? কোনো বৈরাগ্যতা নাই। দুনিয়া ত্যাগ মানে আপনি সংসার ছাইরা আপনার সব কিছু ছেড়ে আপনি জঙ্গলে চলে যাবেন, এটা ইসলাম বলে নাই। সব কিছু নিয়ে চলবেন, কিন্তু দুনিয়ার মহব্বত আপনার দিলের মধ্যে কি থাকতে পারবে না। দুনিয়া ত্যাগ মানে দুনিয়ার স্বাদকে ত্যাগ করা, দুনিয়া ত্যাগ করা না। যত জায়গায় আল্লাহ পাক বলছেন যে দুনিয়া ত্যাগ করো, দুনিয়া ত্যাগ করো, তার মানে কি? দুনিয়ার উপভোগ্য বস্তু, দুনিয়ার স্বাদ, দুনিয়ার আহ্লাদ, এগুলাকে তুচ্ছ মনে করা, এগুলাকে কি মনে করা? তুচ্ছ মনে করা। আবার আজকে যায়া যে ভালো ভালো খাবার আছে এগুলো সব ফালাই দিয়েন না, যে দুনিয়া তো তুচ্ছ মনে ত্যাগ করতে গেছে, বাস ভালো ভালো খাবার সব ফালাই দিলাম, এইটাও দুনিয়া ত্যাগ করাকে বলে না। আল্লাহ পাক আপনার ভাগ্যে যেটা লেখছে, ভালো হোক মন্দ হোক, আপনি খাবেন, কিন্তু মনে মনে এটা এই মহব্বত রাখা যাবে না যে আমাকে এই ভালো খাবার অর্জনের জন্য হালাল হারাম কোনো কিছুই বাছা যাবে না, যে কোনো পন্থা আমাকে ভালো খাবার, ভালো পজিশন, ভালো গাড়ি বাড়ি আমাকে করতে হবে। অমুক বন্ধু বাড়ি করছে, আমি এখনও কিছু করতে পারলাম না, আমাকে এটা করতে হবে, সেটা করতে হবে, এরকম দুনিয়ার পিছনে লাগা যাবে না। দুনিয়া ত্যাগ মানে কি? দুনিয়ার ভোগবিলাসিতা, দুনিয়ার আহ্লাদ, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার স্বাদ দিল থেকে বের করার নামই হচ্ছে কি দুনিয়া ত্যাগ করা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দুনিয়াকে ত্যাগ করছেন, আল্লাহ নবী তার উম্মতদেরকে নসিহত করছেন। আল্লাহ নবী বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা শোনো, আলাইয়া রাব্বি, আমার রব আমার সামনে পেশ করেছে, কি পেশ করেছে? লিয়াজআল লি বাতহা মাক্কাতা যাহাবান, মক্কার মধ্যে প্রশস্ত একটা পাহাড়, এই পাহাড়কে আল্লাহ পাক স্বর্ণ বানিয়ে দিবে। আল্লাহ পাক আমাকে অফার করেছে, বলেছে হে নবী আপনার জন্য এই পর্বতমালাকে আমি স্বর্ণে রূপান্তরিত করে দিব। বিশ্ব নবী কি বলেন? ফাকুলতু লা ইয়া রাব্বি, হে আমার রব আমি এই স্বর্ণের পাহাড়কে চাই না, লাকিন আশবাউ ইয়াওমান ওয়া আজুউ ইয়াওমান, বরং আমি এভাবেই থাকতে পছন্দ করি। আমি একদিন কোন রকম খেয়ে দিয়ে বাঁচবো, আরেকদিন আমি না খেয়ে থাকবো, এভাবেই আমি বাঁচা পছন্দ করি। ফাইদা জুআতু তাদাররাতু ইলাইকা ওয়া যাকারতুকা, যেদিন আমি না খেয়ে থাকবো সেদিন আপনি আল্লাহর নিকট আমি কান্নাকাটি করব, আপনাকে বেশি বেশি স্মরণ করব। ওয়া ইদা শাবিআতু হামিদতুকা, বিশ্বনবী বলেন যেদিন আমি কিছু খাবার খাবো, পরিতৃপ্ত হব, সেদিন আপনার শুকরিয়া আমি বেশি বেশি করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিশ্বনবীকে অফার দিয়েছেন, গোটা পাহাড়টাকে আপনার জন্য স্বর্ণ বানায় দেই। বিশ্বনবী বলেন, হে আল্লাহ আমি এই স্বর্ণর পাহাড় চাই না, আমি একদিন না খেয়ে থাকবো, একদিন খেয়ে থাকবো, যেদিন না খেয়ে থাকবো সেদিন আমি কান্নাকাটি করব বেশি, আর যেদিন কিছু খাবার পাবো সেদিন আপনার শুকরিয়া আদায় করব। এভাবেই আমি চলা পছন্দ করি। আমি এত দুনিয়ার চাকচিক্য চাই না, দুনিয়ার ভোগ বিলাসিতা চাই না, দুনিয়ার এত স্বাদ আহ্লাদ আমি নবী চাই না। সুবহানাল্লাহ। সে নবীর উম্মতেরই তো আমরা, ঠিক কিনা বলেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন। এমত অবস্থায় একজন সাহাবী আল্লাহর নবীর নিকট গেলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবী ঘুম থেকে জাগ্রত হলেন, আল্লাহর নবী চাটাইয়ের উপরে শোয়া ছিলেন। চাটাইয়ের উপর দীর্ঘক্ষণ শোয়ার কারণে পিঠের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর আপনার এই দৃশ্য দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারছি না, আপনি শুধু একটু হুকুম করেন, আমরা আপনার জন্য একটা ভালো বিছানার ব্যবস্থা করে দেই। বিশ্বনবী বলেন, হে ইবনে মাসউদ কোনো দরকার নাই, আমি নবী দুনিয়ার মধ্যে ওই ব্যক্তির মতো আমি মনে করি
যে ব্যক্তি সাধারণ একজন মুসাফির সে সফর করতে থাকে, সফর করতে করতে যখন কোনো বৃক্ষদার গাছ তার সামনে আসে, সে কিছু সময়ের জন্য বিশ্রাম নিয়ে নেয়। বিশ্রাম নেওয়া শেষ হলে তার আসল গন্তব্যের দিকে আবার চলা শুরু করে দেয়। আমি নবী এভাবেই বাঁচা পছন্দ করি। আমি নবী এত চাকচিক্য, এত আরাম আয়েশ চাই না। আমি নবী চাটাইয়ের উপর ঘুমাই বেশি মজা, চাটাইয়ের উপর ঘুমাই বেশি মজা পাই। তাহলে দেখেন নবীর চোখে দুনিয়াটা কি ছিল, নবীর চোখে দুনিয়াটা কি ছিল, আর আমাদের চোখে দুনিয়াটা কি। তাহলে দুনিয়া ত্যাগ করা মানে কি? দুনিয়া ছেড়ে চলে যাওয়া, দুনিয়ার ভোগ বিলাসিতা ত্যাগ করা। দুনিয়ার স্বাদ আহ্লাদকে যদি দিল থেকে বের করতে পারেন তাহলে দেখবেন যে সমস্ত ইবাদতের মধ্যে আপনি মজা পাবেন। হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি খেলাফত থাকা অবস্থায় তার স্ত্রী তাকে বলল, মনে মনে চিন্তা করলো, হায় হায় আমার স্বামী দীর্ঘদিন যাবৎ কোনো মিষ্টান্ন খাবার, ভালো কোনো খাবার তার সামনে আমি পেশ করতে পারি না, ভালো কোনো খাবার ঘরের মধ্যে রান্না হয় না। স্ত্রী চিন্তা করলো যে আমার স্বামীর জন্য কিছু ভালো খাবার আমি রান্না করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে স্বামী আমাকে কিছু অর্থ করি দেন, সেই অর্থ দিয়ে আপনার জন্য কিছু মিষ্টান্ন খাবার আমি রান্না করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো আমার কাছে অতিরিক্ত খাবার রান্না করার মতো কোনো অর্থ, কোনো পয়সা আমার কাছে নাই। সুবহানাল্লাহ বলে। আমার কাছে মিষ্টান্ন জাতীয় কোনো খাবার রান্না করার মতো কোনো পয়সা নাই। স্ত্রী চিন্তা করলো যেহেতু আমার স্বামীর কাছে কোনো পয়সা নাই, প্রতি মাসে বাইতুল মাল থেকে যে অর্থটা আমার স্বামী পায় আমার হাতে কিছু দেয়, ওই মাল থেকে কিছু জমিয়ে জমিয়ে আমি আমার স্বামীর জন্য কিছু ভালো খাবার তৈরি করব। কয়েক মাস যাওয়ার পরে স্ত্রী মিষ্টান্ন কিছু খাবার তৈরি করে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাবারগুলোকে পেশ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এই খাবারগুলো তুমি কোত্থেকে পেয়েছো? স্ত্রী জবাব দেয়, কয়েক মাস যাবত আপনি যেই অর্থ দেন ওই অর্থকে কিছুকে আমি বাঁচিয়ে এই খাবার আপনার জন্য রান্না করেছি। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন যে কি বলছো তুমি? বাইতুল মাল থেকে যেই অর্থ আমি তোমার নিকট দেই এর থেকেও কি আবার অর্থ বাঁচানো যায় কিনা? একেবারে কম করে দেই, এর থেকেও কি বাঁচানো যায়? তার মানে এতটুকুন সম্পদ হচ্ছে, এতটুকুন অর্থ হচ্ছে অতিরিক্ত। এই অতিরিক্ত সম্পদ আগামী মাস থেকে আমি বাইতুল মাল থেকে আনবো না। সুবহানাল্লাহ। এটা ছিল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের আমল। সুবহানাল্লাহ। অথচ আমাদের দেশের নেতা খেতা কোনো রকম যদি একটু ক্ষমতা পাওয়া যায়, হাই হাই, একটু যদি ক্ষমতা পেয়ে যায় তাহলে তার বাড়িতে একসময় ছাদও ছিল না, একেবারে 1-2 বছরের মাথায় যায় যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। ঠিক কিনা বলেন? বাড়ি গাড়ির অভাব নাই, ফ্ল্যাটের অভাব নাই। এই অর্থগুলো কোত্থেকে আসে? জনগণের টাকায় তো মেয়েরা এগুলো করে। ঠিক কিনা বলেন? জনগণের টাকা আল্লাহর কাছে কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই অর্থটুকুন মনে হয় আমার সংসারে অতিরিক্ত, এই অর্থ আগামী মাস থেকে আমি বাইতুল মাল থেকে আনবো না। হ্যাঁ, তুমি যদি খেতে চাও খেতে পারো, কিন্তু আমি আবু বকর এই খাবার আমার পেটে হজম হবে না। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ভোগবিলাসিতা, দুনিয়ার মজা আমি আবু বকর আমার জিহ্বার মাধ্যমে চাকতে চাই না। আমি তো দুনিয়া চাই না, আমি চাই আখেরাত। আমি চাই কি চাই? আখেরাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আখেরাত চাই। সাহাবা ইকরামের আমল ছিল। এজন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহদারুদ দুনিয়া ফাইন্নাহা আহসারু মিন হারুত ওয়া মারুত। হে আমার উম্মতেরা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, কারণ দুনিয়া হচ্ছে হারুত এবং মারুতের মতো বড় জাদুকর। দুনিয়া কি বলেন? হারুত এবং মারুতের মতো বড় জাদুকর। হারুত মারুতের নাম শুনেছেন? হ্যাঁ, নাম শুনেন নাই? কোরআনে কারীমের 1 নম্বর পারা সূরাতুল বাকারা 15 নম্বর পৃষ্ঠা, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান। এই পৃষ্ঠার মধ্যে হারুত মারুতের কাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনেছেন। হারুত মারুত হচ্ছে 2 জন ফেরেশতা। তো সুলাইমান আলাইহিস সালামের যুগে বেবিলন শহরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উম্মতদেরকে পরীক্ষা করার জন্যে এই 2 জন ফেরেশতাকে আল্লাহ পাক একটা জাদুবিদ্যা দিয়ে পাঠাইলেন। জাদুবিদ্যাটার কি? যে তারা এমন একটা জাদু জানতো যে জাদুটা প্রয়োগ করলে তৎক্ষণাৎ স্বামী স্ত্রীর মাঝে
তালাক হয়ে যেত, পার্থক্য হয়ে যেত, একজন আরেকজনকে দেখতে পারতো না, একজন আরেকজনকে কি দেখতে পারতো না, এমন একটা জাদুবিদ্যা। তো এই জাদুবিদ্যা দিয়া আল্লাহ পাক ওই হারুত মারুতকে পাঠাইলেন এবং সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম উম্মতদেরকে আবার বলে দিলেন, এটা যেহেতু পরীক্ষা, ঘোষণা দিয়ে দিছে যে হারুত মারুতের কাছেও কেউ ভিড়বা না, কারণ তারা দুইজন এমন জাদু জানে, ওই জাদু দিয়া স্বামী স্ত্রীর মাঝে কি করে, পার্থক্য করে দেয়, সুতরাং তাদের কাছে তোমরা ভিড়বা না। কিন্তু যারা আল্লাহর প্রতি ইয়াকিন কম, বিশ্বাস কম, যারা ইসলামের প্রতি, ইসলাম মানে কম, সমাজের এমন কিছু লোক তৎকালীন যুগে তারা চিন্তা করলো কি আল্লাহর হুকুম আর কি নবীর হুকুম, যা আমরা এই বিদ্যা শিখবই। তখন হারুত মারুতের নিকট এই বিদ্যা শিখে তারা কি করতো, স্বামী স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টি করে দিত, তো স্বামী স্ত্রীর মাঝে পার্থক্য করে দিত। তো বিশ্বনবী বলছেন যে দুনিয়া থেকে তোমরা এমনভাবে বাঁচো, কারণ দুনিয়াটা হচ্ছে হারুত মারুতের চাইতেও বড় জাদুঘর। কারণ কি, হারুত মারুতের জাদু এটা স্বামী স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টি করত, পার্থক্য করে দিত, আর এই দুনিয়াটা হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে বিভেদ সৃষ্টি করে দেয়, পার্থক্য করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেন দুনিয়া থেকে এমনভাবে বাঁচো যেমন হারুত এবং মারুতের জাদুবিদ্যার চাইতেও ভয়ঙ্কর দুনিয়া, এই দুনিয়া থেকে তোমরা বেঁচে থাকো। এই জন্য একজন আল্লাহর ওলি বলতেন, কেউ যদি দুনিয়ার কোনো কিছু খোয়ায় ফেলায়, একটা জিনিস তার ছিল কিন্তু তার হাত ছাড়া হয়ে গেছে, যেমন আপনার স্ত্রী ছিল, সে চলে গেছে, আপনি স্ত্রী পাবেন, ঠিক কিনা বলেন? দুনিয়ার সব কিছুর শূন্যতা পূরণ করার জন্য আপনি পাবেন, কিন্তু আল্লাহ পাক যদি কারো হাত ছাড়া হয়ে যায়, আল্লাহ পাকের শূন্যতা পূরণ করার জন্য অন্য কাউকে পাবেন? বলেন, অন্য কাউকে পাওয়া যাবে না। এই জন্য একজন বুজুর্গ বলতেন, আগার এক তো नहीं मेरा, अगर एक तो नहीं मेरा तो कोई शय भी नहीं मेरी, जो तू मेरा तू सब कुछ मेरी, पलक मेरा जमी मेरी। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি বলতেন, হে আল্লাহ, তুমি যদি আমার না হও তাহলে তামাম পৃথিবীর বাদশা হলেও আমার মতো কাঙ্গাল আর কেউ নাই, আর যদি তুমি আমার হও তাহলে নদীর ধারে বৈশা গাছতলাতে দিন কাটাইলেও আমার মতো বাদশার কেউ নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু হারায় ফেললে তার শূন্যতা পাবেন, কিন্তু আল্লাহকে যদি আপনি আমি হারায় ফেলাই তাহলে এর শূন্যতা আপনি আমি কোশ্চিন কালেও পাবো? বলেন, কোশ্চিন কালেও পাবো না। তো এই জন্য আমাদের সতর্ক থাকা উচিত যে দুনিয়ার চাকচিক্যে পড়ে যেন আমরা আল্লাহকে ভুলে না যাই, আখেরাতকে ভুলে না যাই। সম্মানিত হাজরিন, এই জন্য দুনিয়া তো আমরা পরিত্যাগ করা যাবে না। দুনিয়াকে কি আপনি পরিত্যাগ করতে পারবেন? দুনিয়াকে আপনি ছাড়তে পারবেন না। এই দুনিয়ার মধ্যে থেকেই আপনার আখেরাতটাকে বানাইতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়ার মধ্যে থেকেই আপনাকে কি করতে হবে? আখেরাতটাকে বানাইতে হবে। না বানানো ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই, কোনো উপায় নেই। আমরা সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে যদি একটু দেখি, ধনী হোক, গরিব হোক, কৃষক হোক, মজদুর হোক, তারা দুনিয়ার মধ্যে থেকে আখেরাতটাকে এমনভাবে বানাইছে কল্পনার বাহিরে। আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় তাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসহাবে সুফার নাম আপনারা শুনেছেন, যেখানে দরিদ্র সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী একটা ছোট্ট মাদ্রাসা তৈরি করেছিলেন, আসহাবুস সুফা, যেখানে দরিদ্র সাহাবায়ে কেরাম পড়াশোনা করতেন। এতটাই তারা দরিদ্র ছিল, বিশ্বনবী যখন হাদিসের দর্শ দিতেন তাদের পরনের মতো অনেকের কাপড় ছিল না, কোনো রকম লজ্জাস্থান ঢাকার মতো একটা কাপড় ছিল। আল্লাহর নবীর চোখের আড়াল থেকে বাঁচার জন্যে ওই সমস্ত সাহাবীরা একজন আরেকজনের পিছনে বসে থাকতেন, যে আল্লাহর নবী দেখলে আমি লজ্জা পাবো, এজন্য তারা একজন আরেকজনের আড়ালে বসে থাকতেন। এই আসহাবে সুফার ছাত্ররা একবার বিশ্ব নবীর নিকট এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো কোনো টাকা পয়সা নাই, অর্থ করি নাই, আমরা দরিদ্র। টাকা পয়সা না থাকার কারণে ইসলামের অনেক বিধানগুলি আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, সেই সমস্ত বিধান থেকে, সওয়াব থেকে আমরা মাহরুম হয়ে যাচ্ছি। হে আল্লাহ রাসূল, যেটা আমাদের নাই ধনী সাহাবীদের আছে, তারা তো আমাদের চাইতে ইসলামের দিক দিয়ে,
আল্লাহর অনেক নৈকট্য প্রাপ্ত হয়ে যাচ্ছে, আখিরাতের ময়দানে আমাদের চাইতে অনেক অগ্রে বেড়ে যাচ্ছে একমাত্র সম্পদ না থাকার কারণে। হে আল্লাহর রাসূল, সম্পদ নাই, আমাদের দিলের মধ্যে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কিন্তু আপনি যদি আমাদেরকে এমন একটা আমল বাতলা দিতেন, আমরাও ওই আমলটা করে ধনী ব্যক্তিদের সমপর্যায় বা তাদের চাইতে অগ্রে চলে যাব, এমন কোনো আমল যদি আমাদেরকে বাতলে দিতেন তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো হতো। সুবহানাল্লাহ। আমলের আগ্রহ আছে নাকি না? সাহাবায়ে কেরামদের মধ্যে আমলের যে আগ্রহ ছিল, স্পিরিট ছিল আখিরাত কামাই করার জন্য, আপনার আমার মধ্যে কি আছে? বিশ্বনবী বললেন, তোমরা দরিদ্র হয়েছ কোনো সমস্যা নাই, তোমাদের অর্থ করি নাই কোনো সমস্যা নাই, যত দরিদ্র হবা কিয়ামতের ময়দানে তোমাদের হিসাবটা তত সহজ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ধনীরা তাদের সম্পদের হিসাব দিতে থাকবে, আর তোমার তো কোনো সম্পদ ছিল না, তুমি অল্প কিছু হিসাব দিয়ে তাদের চাইতে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আছে, ইয়াউমা তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আখিরাতের একদিন আর দুনিয়ার 50,000 বছর। আখিরাতের একদিন আর দুনিয়ার কি বলেন 50,000 বছরের সমান। সেই দৃষ্টিকোণ থেকে কোনো ব্যক্তি যদি 70 বছর হায়াত পায়, কয় বছর বলেন? 70 বছর হায়াত পায়, আপনি যদি ক্যালকুলেশন করেন সেই দৃষ্টিকোণ থেকে আপনার আখিরাতের তুলনায়, সে আখিরাতের হিসাব অনুযায়ী সে 20 মিনিট 37 সেকেন্ড বাঁচলো। সে 20 মিনিট কি কয় সেকেন্ড? 37 সেকেন্ড সে জীবিত থাকলো আখিরাতের হিসাব অনুযায়ী। 70 বছর হায়াতকে সবাই পায় নাকি বলেন? সবাই পায় না। তো যে পায়, সেও যদি পায় তাহলে সে আখিরাতের হিসাব অনুযায়ী কয় মিনিট বাঁচলো? 20 মিনিট 37 সেকেন্ড। এই 20 মিনিট 37 সেকেন্ডের জন্য আমরা কত কিছু করতেছি দেখেন, কত অট্টালিকা, কত কিছু, কত মারামারি, কত হানাহানি, কত অঙ্গীকার লঙ্ঘন, কত মানুষের হক মারা, কত কিছু করছে এই 20 মিনিটের জন্য। তো বিশ্বনবী বলছেন, তোমরা দরিদ্র হয়েছো, কি হয়েছে? ধনীরা হিসাব দিতে দিতে ব্যস্ত থাকবে, আর তোমরা ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম, কিন্তু এরপরও আমাদেরকে একটা আমল বলে দেন, যে আমলের কারণে ওই ধনী সাহাবীদের সমান বা তার চাইতেও অগ্রে আমরা চলে যাব। বিশ্বনবী বলেন, তোমরা একটা আমল করতে পারো, তা হচ্ছে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবা, আর আদায় করার পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বা। এই আমলটা যদি কন্টিনিউ করতে পারো তাহলে ধনী সাহাবীদের চাইতেও তোমরা আমলের লাইনে, সম্মানের লাইনে, পদমর্যাদার লাইনে অগ্রে চলে যাবে। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম যখন বিশ্বনবীর মুখ থেকে এমন সুন্দর একটা আমলের ঘোষণা শুনলেন, সাহাবা ইকরাম এখন আমল শুরু করে দিছে। ধনী সাহাবীদেরও কিন্তু কম না, তারাও কিন্তু আমলের প্রতি আগ্রহ আছে না নাই বলেন? আছে। ধনী সাহাবীরা লক্ষ্য করেছে, প্রতি নামাজের পর ওই আসহাবে সুফা, দরিদ্র সাহাবীরা, দরিদ্র ছাত্ররা, কাপড় নাই, পোশাক নাই, তারা প্রতি নামাজের পরে কি যেন আঙ্গুল দিয়ে গুনে গুনে তারা পড়ে, তারা তেলাওয়াত করে পড়ে। তো ধনী সাহাবীরা সিআইডি নিযুক্ত করলো, একটু খোঁজ নাও তারা কি পড়ে। খোঁজ নিয়ে দেখা গেল বিশ্বনবী তাদেরকে আমল দিয়েছে, প্রতি নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বারের আমল তাদেরকে দিয়েছে। এই আমল যখন ফাঁস হয়ে গেল, লিক হয়ে গেল, ফাঁস হয়ে গেল, ধনী সাহাবীরাও ওই আমল করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন ওই আসহাবে সুফার ছাত্ররা বিশ্বনবীর দরবারে এসে আবার শিকায়েত পেশ করছে, আল্লাহর নবী যে আমল আমাদেরকে দিয়েছিলেন ওই আমল তো ফাঁস হয়ে গেছে, লিক হয়ে গেছে। ধনী সাহাবীরাও শুনে ফেলেছে, তারাও তো এই আমল শুরু করে দিয়েছে, সুতরাং আগে তাদের যে পদমর্যাদা ছিল এখন ওই আমল করার দ্বারা তারা তো আগের তুলনায় আরো অগ্রে বেড়ে যাবে, এখন আমাদের কি উপায় হবে? সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ করি, এটাও আল্লাহর দেওয়া নিয়ামত, ঠিক কিনা বলেন? যদি কেউ হালাল পন্থায়
ধন সম্পদ অর্জন করে তার মধ্যে হারাম না থাকে, এভাবে যদি সে ধনী হয়, এটাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। বিশ্বনবী বলেন, এই নিয়ামতকে কাজে লাগিয়ে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে শ্রেষ্ঠত্ব অর্জন করে, পৃথিবীর কোনো মানুষ কেন, আমি নবীও তাকে বাধা দিয়ে রাখতে পারবো না। সুবহানাল্লাহ। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আপনি আমি ধনী হই, গরিব হই, কৃষক হই, মজদুর হই, আল্লাহর মহাব্বত যদি দিলের মধ্যে থাকে তাহলে সব অবস্থায় মজা লাগে, ঠিক কিনা বলেন? পান্তা ভাত খাই আর কাঁচামরিচ খাই আর নর্মাল বিছানায় ঘুমাই, যে অবস্থাতেই থাকে না কেন, আল্লাহর মহাব্বত দিলের মধ্যে যদি থাকে তাহলে দিলটা টইটুম্বুর থাকে, দিলের মধ্যে সব আমল করতে মজা লাগে। এজন্য সে মহাব্বত আমাদের দিলের মধ্যে আনতে হবে। দুনিয়ার মহাব্বত যতদিন পর্যন্ত দিলের মধ্যে থাকবে, আল্লাহর মহাব্বত দিলের মধ্যে ঢুকবে না। দুই জিনিস একসাথে কি করবে না? ঢুকবে না। দুই জিনিস একসাথে ঢুকবে না। একটা আতরের শিশির মধ্যে যদি আপনি ময়লাও রেখে দেন, দুইটা কি একসাথে হতে পারে? বলেন, পারে না। এই দিলের মধ্যে দুনিয়ার মহাব্বত থাকবে, আবার আল্লাহর মহাব্বতও থাকবে, এটা কিভাবে কল্পনা করবে? যে কোনো একটা তো বের করতে হবে। দুনিয়ার মহাব্বতকে বের করেন, অটোমেটিকলি আল্লাহর মহাব্বত প্রবেশ করবে। আর ধন সম্পদ, টাকা পয়সা, এটা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। এটার মাধ্যমেও চাইলে বান্দা কি করতে পারে? জান্নাত কামাই করতে পারে, ঠিক কিনা বলেন? যাদের টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, তারা যদি এই টাকা পয়সা, ধন সম্পদকে ইসলামের খাতে ব্যয় করে, আল্লাহ রসুলের খাতে ব্যয় করে, তাহলে এই টাকা পয়সা তাদের জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে, ঠিক কিনা বলেন? হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন তো আপনারা? তিনি কেমন ধনী ছিলেন? উসমান গনি, তাকে বলা হতো মদিনার ধনী। কত বড় ব্যবসায়ী ছিলেন আপনি কল্পনাও করতে পারবেন। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় যখন হিজরত করে গেলেন, তখন আনসারী সাহাবীরা, মদিনার সাহাবীরা, মক্কা মদিনায় দেখবেন আরব কান্ট্রিতে পানির অনেক সংকট, পানির সচরাচর কি পাওয়া যায় না, পানির বিশাল সংকট। এই সংকট দেখে তিনি একটা কূপকে ক্রয় করে ওয়াকফ করে দেওয়ার জন্য মনস্থ করলেন। কোনো কূপ পাচ্ছেন না, তো একটা কূপ পাওয়া গেল, বীরে রাউমা নামক একটা কূপ, যে কূপটা একজন ইহুদির। তো সেই ইহুদি যেহেতু পানির সংকট, তার একটা বিশাল বড় চান্স, মানুষ পানি নেয়, সে 1 টাকার জায়গায় 5 টাকা রাখে। কয় টাকা রাখে? 1 টাকার জায়গায় 5 টাকা রাখে। তো এভাবে সে খুব লাভবান হচ্ছে। আর ওদিক দিয়ে যারা সাধারণ সাহাবাই কেরাম আছে, জনগণ আছে, তারা খুবই কষ্টে দিনাতিপাত করতে লাগলো। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে বললেন যে, ভাই তুমি তোমার কূপটা আমার নিকট বিক্রি করে দাও। বলে যে, না আমি বিক্রি করবো না, এই কূপের মাধ্যমে আমি অনেক টাকা পয়সা উপার্জন করতে পারতেছি, এই কূপ যদি আমি বিক্রি করি তাহলে আমার লস হবে, আমি বিক্রি করবো না, কোশ্চিন কালো বিক্রি করবো না। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চালাকি খাটাইলেন, একটা ফোন দিয়া বললেন যে, ঠিক আছে তুমি পুরা কূপ বিক্রি করার তোমার দরকার নাই, অর্ধেক কূপ আমার নিকট তুমি বিক্রি করে দাও। তেমন যারা আল্লাহওয়ালা তাদের দূরদর্শিতার সাথে কি সাধারণ মানুষ পারে নাকি? বলে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, অর্ধেক কূপ আমাকে বিক্রি করো পুরা কূপের দামে, পুরা কূপটা তুমি যেই দামে বিক্রি করবা, ওই অর্ধেক কূপ তোমার কাছ থেকে আমি ওই দামে কিনে নিব। তো ইহুদি চিন্তা করলো যে, ঠিক আছে অফারটা তো ভালোই, অর্ধেক কূপ পুরা কূপের দামে আমি বিক্রি করবো, বাকি অর্ধেকের মালিকানা তোমার কাছে থাকবো, সমস্যা নাই। তিনি অর্ধেক কূপ পুরা কূপের দামে কি বিক্রি করে দিলেন। বিক্রি যখন করে দিছে, তখন তো অর্ধেক কূপের মালিক কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা। তিনি মদিনার মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, এই একদিন এই কূপ এর মালিকানা আমার কাছে, আরেকদিন এই ইহুদির কাছে। তো আমার যেদিন মালিকানা, আমার যেদিন পালা, আমার যেদিন মালিকানা, সেদিন তোমরা প্রত্যেকে ফ্রি এখান থেকে পানি নিবা, কোনো ধরাবাধা নেই, যত পারো এই কূপ থেকে কি নিবা? পানি নিবা, কোনো ধরাবাধা নেই, আমার পক্ষ থেকে এই অর্ধেক তোমাদের জন্য ওয়াকফ করে দিলাম। তো যখন এই আইন জারি করছে, তখন ওই মদিনার যারা সাহাবী ছিল, মদিনার যারা লোক বলছিল, সবাই উসমান রাদিয়াল্লাহু তাআলা যেদিন পালা, যেদিন মালিকানা, ওই দিন আয়সা পানি তো নেয়, আরো বেশি করে পানি ঘরের মধ্যে জমা করে রাখে, যাতে আরো বাকি একদিন চলতে পারে। এরকম যখন শুরু হয়েছে, তখন ইহুদির পালা যেদিন, ওই দিন আর পানি নিতে কেউ আহে না, তার কাছ থেকে আর কেউ কিনে না। এখন সে খুব মুসিবতের মধ্যে পড়ছে, হায় হায় অর্ধেক বিক্রি করে কি ভুল করলাম নাকি? ওই দিন তো সবাই পানি কিনা, বাকি অর্ধেক পানি কি জমা করে রাখে, আর আমার দিন তো কেউ আহে না, ধর এটা তো আমার অনেক লস হয়ে গেল। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাকছে, তার কাছে গেলেন, যা বললেন যে, হুজুর যেহেতু আমার কাছ থেকে মানুষ আর পানি নেয় না,
বাকি অর্ধেকও আপনি আমার কাছ থেকে কিনে নেন। সুবহানাল্লাহ, কি বুদ্ধি করলেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এবার তুমি লাইনে এসো বাসা। তো বাকি অর্ধেকও কিনে আল্লাহর রাস্তায় জনগণের জন্য তিনি ওয়াকফ করে দিলেন। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ ছিল, সেই সম্পদকে তিনি পারতেন খারাপ কাজে ব্যয় করতে, কিন্তু এই সম্পদকে তিনি ভালো কাজে ব্যয় করেছেন, তিনি আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। এটা লস হয়েছে না লাভ হয়েছে বলে? হ্যাঁ, লস হয়েছে না লাভ হয়েছে? এই জন্য যাদের টাকা পয়সা আছে, ধন সম্পত্তি আছে, ইচ্ছা করলে টাকা পয়সা ধন সম্পত্তির মাধ্যমে সে জান্নাতকে অতি সহজে কি করতে পারে? ক্রয় করতে পারে। তো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটা আমল ছিল, যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করত তাদের প্রতি একটা আগ্রহ দেখাইতেন। কারণ লোকটা নতুন নতুন ইসলাম গ্রহণ করছে, তারা যদি একটু সময় দেয়, টাকা পয়সা দিয়ে হোক, যে কোনো হোক, নতুন নতুন যেহেতু ইসলাম গ্রহণ করছে, যখন পুরাতন হয়ে যাবে, ইসলামের প্রতি মহব্বত চলে আসবে, তখন আর তার পিছনে এত সময় দেওয়া লাগবে না, তার পিছনে এত টাকা পয়সা খরচ করা লাগবে না। তো বিশ্বনবী নতুন মুসলমানদের জন্য একটু আলাদা নজরে দেখতেন। কি করতেন? আলাদা নজরে দেখতেন। যেহেতু ইসলামের শুরু, ইসলামের নতুন, এজন্য নতুন মুসলমান, নব মুসলমানদেরকে তিনি একটু আলাদা দৃষ্টিতে দেখতেন। তো একজন নবমুসলিম এসে বিশ্বনবীকে বললেন যে আল্লাহর রাসূল, আমার একটা বাগান আছে, কিন্তু সেই বাগানের পাশে একজন মুসলমান বয়োবৃদ্ধ লোকের বাগান আছে। তো ওই বাগান থেকে, তার বাগান থেকে 10টার মতো গাছ এমনভাবে ঝুলা পড়ছে আমার বাগানের উপর। এখন যদি আমার বাগানের যেই একেবারে শেষ সীমানা, সেখানে যদি ভালো মতো ব্যারিকেড দিতে যাই, তাহলে এই 10টা গাছকে কাটতে হবে, যেহেতু আমার জায়গার মধ্যে কি করছে? ঝুলে গেছে। আল্লাহর রাসূল, কাটাকাটির ঝামেলা আমি যাইতে চাই না, আমি ওই বয়োবৃদ্ধ লোকের কাছ থেকে এই 10টা গাছ কিনে নিতে চাই। তো এই অফারটা সে প্রথমে নিজে দিছে। সে প্রথমে কি নিজে দিছে ওই বয়োবৃদ্ধ লোককে। তো অনেক সময় বয়োবৃদ্ধ মানুষ, তারা একটু মাইন্ড করবেন না, তারা বয়সের কারণে অনেক সময় মানুষের কথাকে কি করতে চায় না, বুঝতে চায় না, তাদের কোন অঙ্গে ব্যথা এটাও সে বুঝে না। এক বয়োবৃদ্ধ লোক, সে এক ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পর বলতেছে যে ডাক্তার মশাই, আমার রাত্রিবেলা ঘুম হয় না, অনেক ঘুমের ট্যাবলেট খাই, কোনো কাজ হয় না, কারণ কি? তো ডাক্তার মশাই ওষুধ দিয়ে বলছে যে বাবা, এই যে আপনার রাত্রিতে ঘুম হয় না, তেমন আগে তো ঘুম হইতো, এটা কিন্তু আপনার বয়সের দোষ। এটা কি বলেন? আপনার বয়সের দোষ। বলছে আমার দাঁতে আগে যেমন শক্তি পাইতাম, হাড্ডি গুড্ডি চাপায় ভেঙে ফেলতে পারতাম, এখন আর ওরকম ভাঙতে পারি না। ডাক্তার বলতেছে যে এটাও আপনার বয়সের দোষ। বলে যে বাবা, আগে যেমন চোখে দেখতাম, অনেক দূরের জিনিসও চোখে দেখতাম, এখন অনেক কাছের জিনিসও চোখে দেখি না। সে বলছে যে এটাও আপনার কি বয়সের দোষ। তখন ওই বয়স্ক লোকটা রাইগা গেছে, যেই সমস্যার কথাই বলি ওইটা কি আপনি বলেন বয়সের দোষ? বয়সের দোষ আপনি পাইছেন কি? কোন যা থেকে আপনি ডাক্তারি বিদ্যা পড়ছেন? আপনি ডাক্তারি বিদ্যা ডাক্তার হয়েছেন না? ভালো কোনো পরামর্শ দিতে পারেন না, ওষুধপাতির প্রেসক্রিপশন দিতে পারেন না, শুধু বয়সের দোষ, বয়সের দোষ, এটা কী করেন আপনি? তখন ওই ডাক্তার মশাই বলছে যে বাবা, আপনি যে আমার সাথে এরকম চেইতে যাচ্ছেন, রাগায় রাগায় কথা বলতেছেন, এটাও আপনার বয়সের দোষ। এটা আপনার কি বয়সের দোষ? তো বয়স হলে মানুষের হিতাহিত জ্ঞান অনেক কিছু লোপ পায়, অনেক কিছু বুঝতে চায় না। তো ওই বয়োবৃদ্ধ মুসলমান সে ওই লোকটাকে ফিরিয়ে দিছে যে আমার গাছও কাটতে পারবা না, আর তোমার কাছে আমি গাছও বিক্রি করবো না, যাও তুমি কি করবা না করবা যাও দেখো। তো ওই লোকটা এখন অপারক, নতুন মুসলমান হয়েছে, সে কি তার সাথে ঝগড়া যাবে? যাবে না। তো বিশ্বনবীর দরবারে গেলেন, বললেন যে আল্লাহর রাসূল, এমন একটা কাহিনী আমার সাথে হয়ে গেছে, 10টা গাছ আমার জায়গার মধ্যে পড়ে গেছে, এখন 10টা গাছ কাটতে হবে, আমি চাচ্ছি কাটাকাটির ঝামেলায় যাব না, 10টা গাছ আমি কিনতে। এখন আমি বলেছি, অফার দিয়েছি, 10টা গাছের মূল্য যা আমি দিয়ে দেবো, এই 10টা গাছ আমাকে দিয়ে দেন। তো ওই লোকটা রাজি হয় না, বয়োবৃদ্ধ লোক রাজি হয় না, আপনি একটু বুঝায় শোনায় দেন। তো আল্লাহ নবী বললেন, ডাক দিলেন তাকে, আসো এদিকে। তো বয়োবৃদ্ধ লোককে সব কিছু বললেন যে এই গাছগুলা তুমি তার কাছে বিক্রি করে দাও। তো ওই বয়োবৃদ্ধ লোক, সে আবার পাগল হইলেও তালে ঠিক আছে। কি আছে বলেন? পাগল হইলো তাহলে ঠিক আছে। সে বলছে যে হুজুর, এটা কি আপনার পরামর্শ নাকি নির্দেশ? যদি নির্দেশ হয় তাহলে আমি তার কাছে বিক্রি করে দেবো, কারণ আপনার নির্দেশ অমান্য এটা করা যাবে না, ঠিক না? তো যদি নির্দেশ হয় তাহলে বিক্রি, আর যদি পরামর্শ হয় তাহলে আমি তার কাছে বিক্রি করব না। আল্লাহর নবী বললেন যে এটা আমার পরামর্শ, তোমাকে আমি নির্দেশ দিচ্ছি না। তুমি যদি তার কাছে বিক্রি করো এটা ভালো, যেহেতু লোকটা নতুন মুসলমান, সে চাচ্ছে
সে তো পারতো তোমার গাছগুলো কাইটে দিতে, সে তোমার কাছ থেকে কিনতে যাচ্ছে, তো আমার পরামর্শ হলো তার কাছে বিক্রি করে দাও। বলেছে যেহেতু আপনার পরামর্শ সেহেতু আমি বিক্রি করলাম না। আল্লাহ নবী বললেন যে ঠিক আছে, ওর কাছে বিক্রি করার দরকার নেই, আমার কাছে বিক্রি করো। কারণ তুমি নবীর কাছে একটা জিনিস বিক্রি করতেছো, এটা শুনতেও তো একটা অন্যরকম, ঠিক না? তখন বলছে যে হুজুর এটা কি আপনার নির্দেশ নাকি পরামর্শ? বললো যে পরামর্শ। তাহলে আমি এটাও মানতে পারলাম না। তো আল্লাহ নবী বললেন যে ঠিক আছে, তোমাকে যে পরিমাণ গাছের টাকা এটাও দিব, এবং সাথে সাথে আমি নবী জান্নাতে তোমার জন্য এরকম 10টা গাছের জামিনদার আমি হয়ে যাচ্ছি, সাথে সাথে অট্টালিকা, তুমি যা চাও সব কিছুর জামিনদার আমি নবী হচ্ছি, এটা তুমি বিশ্বাস করো, তুমি দিয়ে দাও। তো ওই বয়োবৃদ্ধ লোক সে বলছে যে হুজুর এটা কি আপনার নির্দেশ নাকি পরামর্শ? বললো যে এটা আমার পরামর্শ। বললো যে আমি তাহলে দিলাম না, মানলাম না। তো আল্লাহ নবী এখন কি বলবো, সবভাবেই তার বুঝাইলো, কোনোভাবেই কি হয় না, কাজ হয় না। জান্নাতের কথা বললো, কেউ যদি বিশ্বাস না করে, অন্তরের মহাব্বত দিয়ে যদি কেউ না নেয়, তাহলে কি তার জোর করে বোঝানো যায়? গন তো আল্লাহ নবীর টেনশনে আছে যে এত করে বুঝাইলাম, লোকটা তো আসলো ঘাড়তেরা, এত করে বুঝাইলাম, সে কি কোনো প্রণে বুঝে না। তো আল্লাহ নবী আর কথা বাড়াইলেন না। নতুন মুসলমান তাকে বললেন যে তুমি ধৈর্য ধরো, আর কি করবা, সে লোকটা তার গাছ বিক্রি করবে না, এখন তুমি যেভাবে করা দরকার সেভাবেই থাকো। তো আল্লাহ নবী যে ঘোষণা দিছিলেন যে জান্নাতের মধ্যে তার জন্য অট্টালিকা, তার জন্য গাছ বরাদ্দ, এই জামিনদার হয়েছিলেন, এই ঘোষণাটা সাহাবা ইকরামদের কানে 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 একজন সাহাবীর নিকট পৌঁছে গেল, যে সাহাবী অলরেডি কুবা নামক স্থানে তার বিশাল বড় একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানে অলরেডি 1000 খেজুরের গাছ ছিল। সুবহানাল্লাহ, 1000 খেজুর বিশিষ্ট একটা বাগান তার ছিল। তো আল্লাহ নবীর নিকট এসে ওই সাহাবী বলছেন যে হুজুর, আপনি এমন একটা অফার অমুক সাহাবীকে দিয়েছেন যে 10টা গাছ এর বিনিময়ে জান্নাতের মধ্যে 10টা গাছ, সাথে সাথে অট্টালিকা, অনেক কিছু, এমন একটা অফার আপনি তাকে করেছেন, সে মানে নাই। হুজুর এই অফারটা কি শুধু তার একার জন্য নাকি যে কেউর জন্য হতে পারে? বিশ্বনবী বললেন এই অফারটা যে কেউর জন্য হতে পারে, এই চান্স যে কেউ নিতে পারে। ওই সাহাবী বললেন হুজুর আপনি তো আমাকে চিনেন, কুবায় আমার 1000 খেজুর গাছ বিশিষ্ট একটা বাগান আছে, আপনি যদি বলেন আমি তাহলে একবার ওই লোকটার সাথে একটু কথা বলতে পারি, যদি ওই 10টা গাছ আমি ক্রয় করে ওই সাহাবীর নিকট আমি ন্যস্ত করতে পারি, তাহলে জান্নাতের মধ্যে ওই গাছের জামিনদার আপনি আমার জন্য হবেন কিনা একটু বলেন। বিশ্বনবী বললেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই হব। ওই সাহাবী কাল ক্ষেপণ করলেন না, সাথে সাথে দৌড়ে গিয়ে ওই বৃদ্ধ মুসলমানের দরজায় করাঘাত করলেন, বললেন যে ভাই তোমার সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে আল্লাহর নবীর সাথে। বলল হ্যাঁ। বলছে তুমি হয়তো চিনো আমাকে, আমি অমুক গোত্রের লোক, আমার কুবা নামক স্থানে 1000 খেজুর বিশিষ্ট একটা বাগান আছে, আমি তোমার জন্য ওই 1000 খেজুর বিশিষ্ট বাগান তোমাকে দিয়ে দিব, বিনিময়ে ওই 10টা গাছ তুমি আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। তো ওই সাহাবী বয়োবৃদ্ধ লোক, যত যাই হোক দুনিয়ার মহব্বত তো কিছু না কিছু আছে, ঠিক কিনা বলেন? যখন চিন্তা করছে যে জীর্ণ শীর্ণ 10টা গাছ, তাও আবার বাঁকা হয়ে গেছে, আজ আছে তো কাল নাই, ঝড় তুফানে যে কোনো সময় কি পড়ে যেতে পারে, তো এমন 10টা গাছ ক্রয় করতে চাই 1000 খেজুর গাছ বিশিষ্ট বাগানের বিনিময়, হায় হায় হায়, আমার 14 গোষ্ঠী তো বৈশা খাইতে পারবো। তো এই চিন্তা যখন করছে, দুনিয়ার মহব্বত, আল্লাহ নবীজি একটু আগে তাকে জান্নাতের অফার দিয়েছে, ওইটা সে গ্রহণ করে নাই, বেশি বুঝছে। তো সে বলছে যে ভাই ঠিক আছে ঠিক আছে, আপনি যেহেতু এত কষ্ট করে এসেছেন আমার কাছে, আপনার অফারকে আমি ফিরিয়ে দিতে পারি, ঠিক আছে আপনার ওই 1000 খেজুর গাছ বিশিষ্ট বাগানটা আমাকে দিয়ে দেন, আমার এই 10টা গাছ আপনাকে দলিল করে এখনই আমি দিয়ে দিলাম। ওই সাহাবী বিশ্বনবীর দরবারে চলে গেলেন, দলিলটাকে বুঝিয়ে দিলেন এবং সাথে সাথে তার সে বাংলোতে চলে গেলেন। ওই বাংলোর মধ্যেই তিনি স্ত্রী নিয়ে সন্তান নিয়ে বসবাস করতেন। ওই বাংলোর মধ্যে তিনি আর ঢুকলেন না, বাগানের মধ্যে তিনি আর ঢুকলেন না। স্ত্রীকে বাগানের দূর থেকে, বাগানের বাহির থেকে স্ত্রীকে ডাক দিলেন, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, তুমি মাল সাবানা নিয়ে, সন্তানাদি নিয়ে বাড়ি থেকে, অট্টালিকা থেকে, আমার বাংলো থেকে তুমি বের হয়ে যাও। স্ত্রী বলল, স্বামী গো, এ কেমন কথা,
আপনি বাংলোর মধ্যে প্রবেশ করেছেন না, বাংলোর বাহির থেকে আমাকে কি পরামর্শ দিচ্ছেন? এই মুহূর্তে সন্তানাদি নিয়ে, এই মুহূর্তে মাল সাবান, এত মাল সাবান নিয়ে ঘর থেকে বের হওয়া কি সম্ভব নাকি? আর এত বিশাল বড় খেজুর বাগান রেখে আমরা কোথায় যাব? আপনি কি বলছেন? তখন স্বামী বলছে, বিবি গো, আজকে বড় ধরনের একটা মুনাফার ব্যবসা করেছে আল্লাহর নবীর সাথে। আল্লাহর নবী এই বলেছে, সব ঘটনা খুলে বললেন। আল্লাহর নবী আমাদের জন্য জান্নাতের মধ্যে অট্টালিকার জামিনদার হয়েছেন, 10টা গাছের জামিনদার হয়েছেন। সেই গাছের তুলনায়, সে অট্টালিকার তুলনায় আমার 1000 বিশিষ্ট খেজুর বাগান কোনো কিছুই না। সুবহানাল্লাহ। তখন ওই স্ত্রীও আল্লাহওয়ালা, স্বামীর মতো। স্ত্রী বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতদিন পরে আপনি একটা কাজের কাজ করছেন। এতদিন পরে কি আপনি একটা কাজের কাজ করছেন? আপনার আমার স্ত্রী হলে কি করতো? জুতা নিয়ে বের হইতো, যে এতদিন যে আমাদের পায়ের নিচে মাটি সব কিছু, আপনি বাগানটা আমাদের সম্বল, আর আপনি বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। এটা কি বেকুবের কাজ আপনি করছেন? সন্তানাদি নিয়ে এখন আমরা কোথায় যাব? সাহাবায়ে কেরাম একটু চিন্তা করেন না, স্ত্রীও আল্লাহওয়ালা ছিলেন। হায় হায়, এতদিন পরে আপনি একটা কাজের কাজ করছেন। ঠিক বলছেন, ওই জান্নাতের গাছের তুলনায়, জান্নাতের অট্টালিকার তুলনায় আমাদের 1000 খেজুর বাগান বিশিষ্ট বাগান, এটা আমাদের কাছে কিছুই না। সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, नमी गोयम के अज दुनिया जुदा बाश। बाहर करे के बाशी बा खुदा बाश, चुस्त दुनिया अज खुदा गाफिल बुदान। नए कमाशो नुकरा वो फरजिंदोजन, आबेदर किश्ती हालाके किश्तियास, आबे अंदर जीरे किश्ती पुश्तियास। কবি বলছেন, হে দুনিয়াদাররা, দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার এই রং তামাশা একদিন ফুরিয়ে যাবে। সুতরাং দুনিয়ায় থাকা অবস্থায় তুমি আখেরাতের সামানা গুছাও, দুনিয়াকে দিল থেকে বের করে দাও। কবি বলছেন, একজন মাঝি, সে নৌকা দিয়ে সে নদীর উপর চলাফেরা করে। তার মূল টার্গেট হচ্ছে নদী পার হয়ে তার গন্তব্যস্থানে পৌঁছায়। নৌকাটা কিসের উপর চলে বলেন? পানির উপর চলে। তো মাঝি সে পানির উপর চলছে, যতক্ষণ পর্যন্ত পানিটা নৌকার নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত মাঝির কোনো টেনশন নাই। মাঝি ওই তার শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারবে, ঠিক কিনা বলেন? আর যখনই পানি নৌকার মধ্যে প্রবেশ করবে তখন গ্যারান্টি এই নৌকা বেশি দূর যাবে না, ওই পারে ভিড়ার আগেই নদীর মধ্যে ডুবে যাবে। কবি বলছে, ঠিক তেমনি ভাবে আমরা দুনিয়ায় বসবাস করছি। দুনিয়া আমরা একটা নৌকা, দুনিয়াটা কি পানি। এই পানি যদি, এই নৌকা যদি পানির উপর থাকে তাহলে আপনি ঠিকঠাক মতো আছেন। আর এই দুনিয়া পানি, এটা যদি আমাদের দিলের মধ্যে প্রবেশ করে, নৌকার মধ্যে প্রবেশ করে, তাহলে আপনি আমি আখেরাত পর্যন্ত, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে। সম্মানিত হাজিরিন, খুব সতর্ক থাকতে হবে। টাকা পয়সা আল্লাহ পাক যাদেরকে দিয়েছে, আল্লাহ পাক ইচ্ছা করলে এই বান্দা টাকা পয়সার মাধ্যমে আল্লাহকে কি করতে পারে? পেতে পারে। তাহলে দুনিয়াটা কি বলেন? দুনিয়াটা প্রত্যেক ওই জিনিস যেটা আল্লাহ পাক থেকে বান্দা দূরে সরায় দেয়। সেটা আপনার স্ত্রী হতে পারে, সেটা আপনার সন্তান হতে পারে, সেটা আপনার ব্যবসা বাণিজ্য হতে পারে, যেটাই হোক ওইটাই দুনিয়া। এই দুনিয়াকে কলবের মধ্যে ধারণ করা যাবে না। ছোট্ট একটা ঘটনা বলেই শেষ করে দিব। হযরত মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন, বনী ইসরাইলের একজন নবী। তিনি একবার হেঁটে যাচ্ছেন, তো একজন দরিদ্র উম্মত ভাত খাইতে ভাত পায় না। তো তিনি হযরত মুসা আলাইহিস সালামের সাথে কথোপকথন করছেন। আল্লাহর রসুল ডাক দিয়ে বলছেন যে, হে মুসা নবী, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, তুর পাহাড়ে যান, সরাসরি আল্লাহর সাথে কথা বলেন। আমি একজন হত দরিদ্র লোক, ভাত খাইতে ভাত পাই না, কোন রকম চলাফেরা করতে পারি না। আপনি দয়া কইরা, মায়া কইরা আল্লাহর নিকট একটু বললেন যে আমার ভাগ্যে যত রিজিক আছে, আমার ভাগ্যে কি যত রিজিক আছে, সব রিজিক যাতে আল্লাহ পাক একসাথে আমার দিয়া দেয়। একসাথে কিছু খাবার টাবার আমি অল্প দিন ভালো টালো খায়া
দুনিয়া থেকে চলে গেলাম। তো আল্লাহ পাক একসাথে যাতে দিয়ে দেয়, এত কষ্ট আর ভালো লাগে না। তো মুসা আলাইহিস সালাম বলে যে ঠিক আছে, তোমার ব্যাপারটা বলবো। তো তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাককে বললেন। তো আল্লাহ পাক ঠিকই ওই বান্দাকে তার ভাগে যত রিজিক ছিল ওই সবগুলো একসাথে দিয়ে দিছে। কিছু দুম্বা, কিছু গম, অনেক বেশ কিছু খাবার সে পাইছে। তো এই খাবার পাইয়া সে চিন্তা করছে যে এই খাবার আমি একা খাবো, একা খেয়ালাম। দরিদ্র লোক আছে, দরিদ্র লোকদেরকে জমা কইরা এরপরে তাদের সকলকে সাথে নিয়ে রান্না বেড়া করা একসাথে সব খেয়ে লেছে। একসাথে কি সব খেয়ে ফেলছে। অনেক দিন মাঝখানে অতিবাহিত হয়ে গেছে। তো আল্লাহ নবী মুসা নবী তিনি আবার চিন্তা করলেন যে অনেক দিন আগে তো ওই লোকটা এমন কথা বলছিল, একসাথে আল্লাহ পাক রিজিক দিয়ে দিছে, ওই লোকটার কি অবস্থা একটু খবর নেওয়া দরকার। ওই লোকটার নিকট গেলেন, যাওয়ার পর দেখলেন যে তার যে কুড়ে ঘর ছিল এই কুড়ো ঘর আর কুড়ে ঘর নাই, বিশাল বড় এক অট্টালিকা, এবং তার অট্টালিকার মাঝে বিশাল বড় মেহমানখানা। সে মেহমানখানায় অলরেডি এলাকার দরিদ্র হতদরিদ্র লোক সবাই সব সময় 3 বেলা সেখানে খাবার খাচ্ছে। সুবহানাল্লাহ। আর যখনই সে রান্না বাড়া করে সবাইকে মেহমানকে সাথে নিয়ে এলাকার লোকজনকে নিয়ে একসাথে সে খায়। এই দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাম চিন্তা করছে যে এই লোকটাকে কোনো ডাকাতি চুরি করলো নি। কিছুদিন আগে সে ভাত খাইতে ভাত পায় নাই, আমি নবীর নিকট বললো যে আল্লাহর নিকট একটু রিকোয়েস্ট করতে, আমি নবী রিকোয়েস্ট করলাম, আল্লাহ পাকে একসাথে তাকে রিজিকটা দিয়ে দিল। সে সামান্য কিছু কিঞ্চিত কিছু রিজিক পেয়েছিল, সে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল, কারণটা কি বুঝলাম না। তো তার সাথে আর কথা বললেন না। তো আল্লাহ পাকের নিকট গেলেন সেতুর পাহাড়ে, আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমি তো ব্যাপার কিছুই বুঝলাম না। কিছুদিন আগে যেই লোকের ব্যাপারে আপনার নিকট বলেছিলাম তাকে একসাথে রিজিক দিয়ে দিতে, একসাথে রিজিক দিয়ে দিলেন। তার রিজিক তো বেশি ছিল না, এগুলো যদি সে ভালো মতো খায় হয়তো 1 সপ্তাহে শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু আজকে তার বাড়িতে গিয়ে আমি তো হতবাক হয়ে গেলাম। অট্টালিকা, সে অট্টালিকার মধ্যে মেহমানখানা, মেহমানরা এলাকার হত দরিদ্র মানুষরা সে মেহমানখানায় মেহমান হয়ে খাবার দাবার খাচ্ছে। বিষয়টা তো আমি কিছুই বুঝলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিলেন, ও মুসা, তুমি হয়তো জানো না, ওই লোকটাকে যখন আমি খাবার দিয়েছিলাম সে একার চিন্তা করে নাই, সে সাথে সাথে আমার বান্দা হত দরিদ্র বান্দাদের চিন্তা করেছে। তাদেরকে ডাইকাই না, একসাথে বসাইয়া তার চিন্তা ভাবনা ছিল যে যখন খামো একা খামোকে সবাইরে নিয়ে খামো, সকলকে নিয়ে খেয়েছে। আমি আল্লাহ তার এই আমলটা এত পছন্দনীয় হয়ে গেছে, এত পছন্দনীয় হয়ে গেছে, আমি আল্লাহর রিজিকের ভান্ডার ওই বান্দার জন্য আমি আল্লাহ খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। যে নিজের চিন্তা শুধু নিজে করে না, আমার হতদরিদ্র বান্দাদের চিন্তাও করে, তাকে তো আমি না খাওয়ায় মারতে পারি না, আমি আল্লাহ তার জন্য রিজিকের দরজাকে খুলে দিছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ঘটনা থেকে কি বুঝলাম? যে নিজের চিন্তা নিজে না করা। সম্পদ আছে, ভালো কাজে ব্যয় করেন, হত দরিদ্র লোকদের কাজে ব্যয় করেন। আপনি যদি ব্যয় করেন আপনার দ্বারা একটা সংসার চলবে, একটা দরিদ্র পরিবার চলতে পারবে, একটা মাদ্রাসার ছেলে হাফেজ কোরআন হতে পারবে। খুঁজে খুঁজে এভাবে নিজের সম্পদটাকে কাজে লাগান, এগুলোই আপনার কাজে লাগবে। আর যা রেখে যাচ্ছেন হয়তো আপনার সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য একটা খতমও নাও পড়তে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য জীবদ্দশায় এই সম্পদগুলোকে কাজে লাগা যান। তাহলে মূল কথা হচ্ছে দুনিয়া, এই দুনিয়া তো আমরা ত্যাগ করব, দুনিয়া থেকে তো ত্যাগ করতে পারবো না। দুনিয়ার কি ত্যাগ করব বলেন? দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভোগ বিলাসিতা, দুনিয়ার আরাম আয়েশ, দুনিয়ার মজা দিল থেকে বের করে দিতে হবে। যখন মজাদার খাবার খাবো তখনও এই চিন্তা করব যে এই মজাদার খাবার এটা তো আল্লাহ পাক আমাকে দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ পাক আমাকে দিয়েছে। এই মজাদার খাবার তুমি যতই মজাদার হও না কেন, সর্বোচ্চ 6 ঘন্টার মাথায় তুমি ময়লা হয়ে আমার পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, আর কিছুই না, তুচ্ছ একটা জিনিস। এভাবে দুনিয়ার মহব্বতকে দিল থেকে বের করে দিতে হবে। বিশ্বনবী বলেন যে ইন্নার রিজকা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালুহু, যে বান্দা রিজিকের পিছনে অন্বেষণ হয়ে পাগল পারা হয়ে দৌড়ায়, অথচ আল্লাহ নবী বলেন যে রিজিক তাকে এমন ভাবে তালাশ করে মৃত্যু যেভাবে তাকে তালাশ। আপনাকে আমাকে রিজিক এভাবে তালাশ করতেছে, মৃত্যু যেভাবে কি করতেছে তালাশ করতেছে। আল্লাহর কসম, আপনার রিজিকে যতটুকুন আসে অতটুকুন না খাওয়া পর্যন্ত আপনার মৃত্যু নাই। যখন খেয়ে ফেলবেন তখন মৃত্যুর ফেরেশতা এসে বলবে যে সারা দুনিয়া আমি ঘুরে বেড়াইলাম, চষে বেড়াইলাম, তোমার রিজিকের একটা দানা আমি খুঁজে পাই নাই, সুতরাং
তোমার এখন মৃত্যুবরণ করতেই হবে। এজন্য সম্মানিত হাজিরিন, রিজিকের পিছনে এত পাগলপারা না হয়ে আল্লাহ পাকের উপর আস্থাশীল হয়ে হালাল পন্থায় আমরা দুনিয়াকে কামাই করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক যদি আলহামদুলিল্লাহ ধনসম্পদ দিয়ে দেয়, সেই ধনসম্পদটাকে আল্লাহর কাজে ব্যয় করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক যে আমাদেরকে দুনিয়াতে ক্ষণস্থায়ীভাবে পাঠিয়েছেন এবং দুনিয়ার ভোগবিলাস যৎ সামান্য কিঞ্চিত, এই ভোগবিলাস দিলের মধ্যে ধারণ করার জন্য নয়, চাখার জন্য নয়। আল্লাহ পাক বলে দিলেন যে এই ভোগবিলাসটা একটা নির্দিষ্ট সময়ের জন্য, এই মেসেজ দিয়ে যে আমাদের পিতামাতাকে দুনিয়াতে পাঠাইলেন, ওই মেসেজটা আমাদের ব্রেনের মধ্যে রাখতে হবে। দুনিয়াটা চিরস্থায়ী জায়গা না, এটা পরীক্ষার জায়গা। দুনিয়ায় থেকে আখেরাতকে কি করতে হবে? কামাই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।